السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب، ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. وقال النبي صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله وأن محمد رسول الله خالصا من قلبه دخل الجنة. আলহামদুলিল্লাহ। সম্মানিত আজকের এই বাসায় অর্থাৎ আমাদের সম্মানিত ভাই সাইদুর রহমান সাহেবের বাসায় কিছু জ্ঞান পিপাসু ঈমান এবং আকীদা বিষয়ক ইলম অর্জনে আগ্রহী ভাই আমরা একত্রিত হয়েছি। আমরা এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি, হামদ সানা পাঠ করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। তিনি যে আমাদেরকে এখানে বসার এবং কোরআন এবং হাদিস থেকে জরুরি কিছু জ্ঞান অর্জন করার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব, আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামের ফাউন্ডেশন। একটা বিল্ডিং যদি ফাউন্ডেশনের উপরে গড়ে না তোলা হয়, তাহলে সেই বিল্ডিংটা কখনোই টেকসই হবে না, বরং সেই বিল্ডিংটা হবে বসবাসকারীদের জন্য মরণ ফাঁদ। এমনকি আশপাশে যারা আছে তাদের জন্য হুমকি এবং ঝুঁকির ব্যাপার। তো ইসলামের ফাউন্ডেশন যদি না থাকে, ঠিক এরকমই হইতে পারে। ইসলামই তখন বিপজ্জনক হয়ে যাবে। যদি ইসলামকে ফাউন্ডেশনের উপরে, ভিত্তির উপরে না গড়ে তোলা হয়, তাহলে ইসলাম তখন বিপজ্জনক।
এই জন্য আজকে আমরা ইসলামের ফাউন্ডেশন কি এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, এটা কোনো সৎ কাজ নয় যে তোমরা মাশরিক অর্থাৎ পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে মুখ ফিরাবে। পশ্চিম দিকে বা পূর্ব দিকে মুখ ফিরানো এটা কোনো সৎ কাজ নয়। তার মানে পশ্চিম দিকে মুখ ফিরিয়ে সালাত পড়া এবং পূর্ব দিকে মুখ ফিরিয়ে সালাত পড়া, পশ্চিম দিকে তো আমাদের জন্য কিবলা হচ্ছে পশ্চিমে এবং অন্যদের কিবলা হলো পূর্ব দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাই বলছেন যে পূর্ব পশ্চিমে মুখ ফিরানো এটা কোনো সৎ কাজ নয়, বরং ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আসল সৎ কাজ হলো যে আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, এটা হলো সৎ কাজ। তারপরে ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ওয়াল কিতাব, এবং কিতাবের প্রতি ঈমান আনবে, ওয়ান নবিয়িন, এবং নবীগণের প্রতি ঈমান আনবে। তো ঈমান আনাটা হলো আসল সৎ কাজ। তো প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে। অন্য সূরাতে বা অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন রাসূলগণের প্রতি ঈমান আনবে। এখানে নবীগণের প্রতি ঈমানের কথা বলা হয়েছে। তাহলে ঈমানের বিষয়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে বলছেন যে সৎ কাজ হলো যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে। তো ঈমান আনার বিষয়টা হলো আসলে সৎ কাজ। এখন আমরা প্রশ্ন করতে পারি যে কিভাবে ঈমান আনব? তাহলে ঈমান আনার ভাষাটা কি? যে আমরা যে আল্লাহর প্রতি ঈমান আনব, সেই ঈমান আনার ভাষা বিভিন্নভাবে পাওয়া যায়। এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার মাধ্যমে ঈমান আনা হয়, ঈমান আনতে হয়। এবং এর বিস্তারিত আরও অবস্থা আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো ঈমান আনার ভাষা। আরও হলো যেগুলো আমরা বলে থাকি ঈমানের রুকন। আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি ফেরেশতাগণের প্রতি ঈমান আনলাম, আমি পরকালের প্রতি ঈমান আনলাম, আমি রাসূলগণের প্রতি ঈমান আনলাম, আমি আমি কিতাবসমূহের প্রতি ঈমান আনলাম, আমি তাকদীরের উপরে ঈমান আনলাম। এই যে 6টা বিষয়, এই 6টা বিষয় এগুলো হলো ঈমান আনার, বিশ্বাস করার বিষয়, যেগুলো আমার অন্তরে ধারণ করতে হবে, অন্তরে লালন পালন করতে হবে, অন্তরের ভিতরে আমাকে বুঝতে হবে। এগুলো হলো সেই বিষয়। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাগণের প্রতি ঈমান, তারপরে রাসূলগণের প্রতি ঈমান, কিতাবসমূহের প্রতি ঈমান, তারপরে হলো পরকালের প্রতি ঈমান, এরপরে হলো তাকদীরের প্রতি ঈমান। এই যে এগুলো বিষয়, এগুলোকে বলা যেতে পারে ইসলামের ফাউন্ডেশন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের ভিতরে বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে চলে যাবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিবে
আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই বা প্রকৃত অর্থে কোনো মাবুদ নেই, ওই ব্যক্তি জান্নাতে যাবে। এখন এই বিষয়গুলো, এই যে কথাগুলো বললাম, এগুলোই হলো ইসলামের ফাউন্ডেশন। যদি এর উপরে ভিত্তি করে আমি আমার ইসলামী জীবনকে গড়তে পারি, তাহলে কিন্তু আমার ইসলামী জীবন প্রকৃত অর্থে গড়তে পারলাম। আর যদি এই ভিত্তির উপরে যদি আমাদের ইসলাম না থাকে, তাহলে সর্বনাশ। এখন আসলে আমাদেরকে এগুলো বুঝতে হবে, ইসলামের ফাউন্ডেশন কিভাবে হলো। এগুলো ইসলামের যে ফাউন্ডেশন, ইসলামের যে ভিত্তি, এটা কিভাবে হলো। আমরা কালেমার পাঠ করার মাধ্যমে ঈমান আনবো, তাই না? কালেমা পাঠ করার আগে কেউ যত আমল করুক, খুব সাহায্য করতেছে, কোটি কোটি টাকা সাহায্য করতেছে। একজন কাফের, একজন অমুসলিম কোটি কোটি টাকা সাহায্য করতেছে মুসলমানদেরকে। মুসলমানরা বস্তা বস্তা চাউল নিচ্ছে, হ্যাঁ, চিনি নিচ্ছে, তাদের ওষুধপত্র নিচ্ছে, পোশাক নিচ্ছে, তাদের ঘর বাড়ির টিন, বিভিন্ন মাল মেটেরিয়াল নিচ্ছে। একজন কাফের এগুলো দিচ্ছে মুসলমানদেরকে, তো কি জান্নাতে যাবে? সব সৎ কাজ তো করলো, কিন্তু এরপরও সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে সে নাজাত পাবে না। কারণ কি? ইসলামের যে ফাউন্ডেশন, ভিত্তি, এটার উপরে তার এই সৎ কাজগুলো নেই, তার ভিত্তিই নেই। এটা যেমন একটা আমাদের সহজেই বুঝে আসার মতো কথা, ঠিক মুসলমানদেরও অবস্থাটা এরকম। মুসলমানরা শুধু শব্দের উপরে ভিত্তি করে যদি চলে, তাও হবে না। মুসলমানদেরকে আগে এই কালেমাটা বুঝতে হবে, কালেমাটাকে বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। তো মাবুদ বলতে কাকে বোঝায়, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এবং কালেমার শর্ত কি, এটা আমাদের জানতে হবে। কালেমা নষ্ট করার কারণ কি, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরেন আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশে আমরা বলতে পারি যে কালেমার শব্দটার, কালেমা যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর কিন্তু আমাদের দেশে ইলম প্রচারই হয় না। কালেমার শব্দটা এসেছে এবং কালেমার ভুল অর্থটা আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশে আমরা পেয়েছি। ভুল অর্থ, সঠিক অর্থটাও পাই নাই, কালেমার শর্তগুলো পাই নাই। তারপরে কালেমা নষ্টকারী কারণগুলো আমরা পাই নাই। দেখেন কতগুলো বিষয় আছে। হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইন্না উনাসান ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাসান বসরি, অনেক লোক বলছে, অনেক আলেম এই দাবি করতেছে যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে চলে যাবে। আপনি কি বলছেন? আপনি তো বিরাট একজন আলেম। হাসান বসরিকে বলা হচ্ছে, তো উনি বললেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদ্দা হাক্কাহা ওয়া ফারদাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহর যে হক আছে, অধিকার আছে, এটা আদায় করলো, আর কি লা ইলাহা ইল্লাল্লাহর যে ফরজ আছে, এই ফরজগুলো যে আদায় করলো, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। তাহলে এটা মুসলমানদের জন্য। কাফেরদের জন্য আমি সহজে বুঝে ফেললাম যে সারা দুনিয়ায় যদি সৎ কাজ করে ভরে দেয় কিন্তু কালেমা পড়ে নাই, সে ব্যক্তি মুসলমান নয়, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, সে ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পাবে না। আর মুসলমানের ক্ষেত্রে যে কালেমা পড়েছে, সেই ব্যক্তি যদি কালেমার হক আদায় না করে এবং কালেমার ফরজ সমূহ আদায় না করে,
তাহলে ওই ব্যক্তির কিন্তু ইসলাম, তার নামাজ, তার সিয়াম, তার জাকাত, তার দান, তার খায়রাত, তার হজ, তার জাকাত, তার তাহাজ্জুদ, এগুলো কোনোটাই ইসলামের ফাউন্ডেশনের উপরে ভিত্তিশীল নয়। কারণ ওরা তো বুঝলো না কালেমার হক কি এবং কালেমার ফরজ কি, এগুলো তো বুঝলো না। কালেমা এটাই হলো কিন্তু তাওহীদি কালেমা, তাই না? তাওহীদের কালেমা, ইমানের কালেমা, এই কালেমা দিয়েই কিন্তু মুসলমান পরকালে জাহান্নাম থেকে নাজাত পাবে এবং জান্নাতের অধিকারী হইতে পারবে। কিন্তু যে ব্যক্তি এই কালেমার অর্থ বুঝলো না, সেই ব্যক্তির জন্য কালেমা কোনো ফায়দা দেবে না, কোনো উপকারে আসবে না। আচ্ছা বলেন তো, আমরা শব্দ দিয়ে কি মুসলমান হইতে পারবো নাকি? শব্দ তো কতই আছে। আমি যদি সারা জীবন ইংরেজি পড়ি কিন্তু ইংরেজি একটারও অর্থ বুঝি না, আমার কি অবস্থা হবে? আমি ইংরেজি পড়ি কিন্তু ইংরেজির অর্থ বুঝি না, সেন্টেন্সের অর্থ বুঝি না, তাহলে তো একজন ছাত্র সবসময় কি থাকবে? 40 বছর যদি পড়ে, 40 বছরে 1 ক্লাসের ছাত্র থাকবে। যে অর্থ বোঝে না ইংরেজির, হ্যাঁ, সে কি কখনো পাশ করতে পারবে? সে 1-এই থাকবে, প্রতি বছর 1-এ, পাশ করা সম্ভবই না। কালেমার তো একটা অর্থ আছে, তো কালেমার যদি অর্থ আমরা না বুঝি তাহলে কি হবে? কালেমা দিয়েই তো মুসলমান হইতে হয়। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, জিহাদের মধ্যে আছেন, যুদ্ধের মধ্যে। এক সাহাবী, আল্লাহ রসুলের সাহাবী ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঠে আছে, কাফেরদের সাথে জিহাদ হচ্ছে, যুদ্ধ হচ্ছে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তলোয়ার উঠিয়েছেন কাফেরকে হত্যা করার জন্য। কাফের জানে যে এদের কাছ থেকে বাঁচার বুদ্ধি হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই বেঁচে যাব। এই হলো কাফেরদের জ্ঞান, কাফেরদের এই হলো জ্ঞান যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমাকে আর মারবে না। আর সাহাবীদের জ্ঞান লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালেমা তো পড়তে হয় কিছু জ্ঞান সহ। এই ব্যক্তির তো জ্ঞান নাই, অন্তর থেকে কালেমা পড়তে হয়। আমি তলোয়ার উঠিয়েছি, এটা তো অন্তর থেকে পড়া না, এটা মুখ দিয়ে পড়া হচ্ছে, উনি মেরেই দিয়েছে। অন্তর থেকে কিভাবে পড়া হয়? অন্তর থেকে কি শব্দ বের হয়? শব্দ তো বের হয় মুখ থেকে, আর অর্থ বের হয় অন্তর থেকে। কাফের বুঝতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমি বেঁচে যাব, আর সাহাবী বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তো কিছু জ্ঞান আছে, নিয়ম আছে, এটা অন্তর থেকে পড়তে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি লা ইলাহা, প্রথমত সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে সে লা ইলাহা ইল্লাল্লাহ কি তা জানতো, সে ব্যক্তি জান্নাতে যাবে। আর হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে অন্তরের একনিষ্ঠতার সাথে, সত্যতার সাথে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। কিন্তু সাহাবী তো এটা জানতেন যে অন্তর থেকে যদি না পড়া হয় তাহলে সে মুসলমান হইতে পারে না, এই জন্য উনি তলোয়ার বসিয়ে দিয়েছে, হত্যাই করে ফেলেছে। তাহলে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে কোথার থেকে বলতে হয়? সাহাবী কেন তাকে রক্ষা করলো না বা তাকে ছাড় দিল না? যে লা ইলাহা ইল্লাল্লাহ তো মুখ দিয়ে পড়ার জিনিস না, এটা তো অন্তর দিয়ে পড়তে হয়, অর্থ বুঝে পড়তে হয়। এ কখন অর্থ শিখলো? আমার তলোয়ার উঠার ভয়ে তো পড়ছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চার্জ করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শিখার তো সময় দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর দিয়ে বুঝার তো সময় দিতে হবে। ও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে
তুমি কিভাবে বুঝলে যে শুধু মৌখিক উচ্চারণ এবং পরবর্তীতে সে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝবে না, অন্তর থেকে সে এটাকে কি বলে উচ্চারণ করবে না, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করবে না, তোমাকে কে এটা বলল? সাহাবীকে যখন আল্লাহ রাসূল চার্জ করলেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর লোকটাকে হত্যা করলে কেন, তখন বলছেন যে কালাহা ইত্তিকাআন মিন সাইফি ইয়া রাসূলুল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল তো মুসলমান হওয়ার জন্য না, এই আমার তলোয়ার থেকে বাঁচার জন্য, এই জন্য আমি মেরে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাল্লা শাকাক্তা কালবাহু, সে তো এমনও হইতে পারে যে অন্তর থেকে বলেছে, অথবা এই মুহূর্তে সে যদিও মুখ থেকে বলেছে কিন্তু পরবর্তীতে সে তো অন্তর দিয়ে বলতো, অন্তর দিয়ে বুঝতো, অন্তর দিয়ে সে এটাকে বরণ করে নিত। তুমি সেই সুযোগটা রাখলে না কেন? তাকে হত্যা করেছে কেন? তাহলে দেখা গেল যে এই লা ইলাহা ইল্লাল্লাহর মৌখিক উচ্চারণ আর এই লা ইলাহা ইল্লাল্লাহর কি বলে জ্ঞান, এই দুইটা নিয়ে হলো কিন্তু সমস্যা। সে বললো যে মৌখিক উচ্চারণ করলে আমি বেঁচে যাব, সাহাবী বলছে না, মৌখিক উচ্চারণ করার তো বিষয় না এটা। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লা ইলাহা ইল্লাল্লাহর বুঝ, লা ইলাহা ইল্লাল্লাহ এই যে তাওহীদের কালেমা, এটার জ্ঞান দান করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর সময় নিয়েছিলেন। 12 বছর সময় লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান সাহাবায়ে কেরামকে 12 বছর তিনি দিয়েছেন, এটা আল্লাহ বরাদ্দ করেছেন। এই 12 বছর সময়কালের মধ্যে আল্লাহর রাসূল নিজেও জানতেন না যে ইসলামের দ্বিতীয় রুকুনটা কি। দ্বিতীয় রুকুন আমরা যেমন জানি কত সুন্দর, 1 মিনিটে কয়েকবার বলতে পারি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এরকম কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর পর্যন্ত কালেমার পরে যে নামাজ ফরজ এটা উনি জানতেন না। কেন আল্লাহ তাকে জানাই নাই? যে কালেমার জ্ঞান যদি পাকাপোক্তা না হয় তাহলে নামাজ পড়ে কোনো লাভ নেই। এখানে হলো কালেমা ফাউন্ডেশন। আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। যখন এই কালেমার দাওয়াত দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে জনগণ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল কাম হয়ে যাবে। কাফেরদেরকে একটা কথাই শুধু বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে সফল কাম কিভাবে হবে এটার ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে স্পষ্ট করে বলেছেন। দুনিয়াতে সফল কাম কিভাবে, আখিরাতে সফল কাম তো আমরা শুনলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমত অবস্থায় যে সে কালেমার জ্ঞান অর্জন করেছিল, ওই ব্যক্তি জান্নাতে যাবে। যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। কিন্তু দুনিয়াতে কি সফল কাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন এই কথাটা স্পষ্ট করে, যখন আবু তালেব আল্লাহ রসুলের চাচা মৃত্যু মুখে পতিত, মারা যাবে, এমন সময় নেতৃস্থানীয় কুরাইশের নেতৃস্থানীয়রা, কুরাইশ বংশের অর্থাৎ মক্কার নেতৃস্থানীয় কাফেরগুলো আবু তালেবের কাছে এসে উপস্থিত। আবু তালেব, আপনি আমাদের নেতা ছিলেন, মক্কা নগরীর আপনি প্রধান, কিন্তু আপনার ভাতিজাকে নিয়ে যে আমরা বিপদে আছি আপনি তো জানেন। আপনার মৃত্যুর আগে ভাতিজার ব্যাপারে একটা ফয়সালা করে যান। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি, আবু তালেব জিজ্ঞেস করলো যে এই সমস্ত তোমার আত্মীয় স্বজন প্লাস এরা হলো মক্কা নগরীর লিডার, নেতৃস্থানীয়, তোমার ব্যাপারে সমাধান চাইতে এসেছে, তুমি কি বলো? তুমি ওদেরকে কি সমাধান দিতে চাও তুমি বলে দাও।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদান, কালিমাতান ওয়াহিদাতান তু'তুনিহা তামলিকুনা বিহাল আরব ওয়া তাদিনু লাকুমুল আজম। আল্লাহ রাসূল যখন তার চাচা আবু তালেব বললেন যে ভাতিজা, ওরা তোমার কাছ থেকে শুনতে চাই সমাধান একটা, আমি তো মৃত্যু মুখে পতিত, আমি তো মরণ শয্যায় এখন, তো তুমি কি সমাধান দিতেছ ওদের? তো উনি বললেন যে আমি আপনাদের কাছ থেকে মাত্র একটি কালেমার স্বীকৃতি চাই। এই কালেমার যদি আপনারা স্বীকৃতি দিয়ে দেন তাহলে কি হবে? সফল কাম, যে বললেন যে তোমরা সফল কাম হয়ে যাবে দুনিয়াতে এবং আখিরাতে। সফল কামটা কিভাবে হবে দুনিয়াতে? তামলিকুনা বিহাল আরব, এই কালেমাটার যদি তোমরা স্বীকৃতি দিয়ে দাও তাহলে সমস্ত আরব রাজ্য, সমস্ত আরব জাতির উপরে তোমরা কর্তৃত্ব করবে, তাদের উপরে আধিপত্য বিস্তার করবে, তারা তোমাদের বশ্যতা স্বীকার করে নেবে, তোমরা সমস্ত আরব জাতি, সমস্ত আরব ভূখণ্ড, সমস্ত আরব দেশের উপরে তোমরা নেতৃত্ব দিবে। ওয়া তাদিনু লাকুমুল আজম, এবং যত অনারব আছে দুনিয়াতে এরা সবাই তোমাদের বশ্যতা স্বীকার করবে। আবু জাহাল তো একেবারে লাফিয়ে উঠেছে, লাফিয়ে উঠে বলতেছে ওয়া আশরু কালিমাত, ওয়া মুহাম্মদ তুমি কি বলছো? তুমি আমাদেরকে একটা কালেমা শিক্ষা দিবে যে এই কালেমার মাধ্যমে এই কাম হবে? তাহলে একটা নয় 10 কালেমার তুমি আমাদের কাছ থেকে অঙ্গীকার নাও, এই জাতীয় 10টা কালেমারই অঙ্গীকার নাও আমাদের কাছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কিন্তু তারা আর এটা বলবে না। কি বললো? আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সমস্ত মাবুদগুলোকে এক মাবুদে সীমাবদ্ধ করে ফেলতে চায়, এটা ভারী আশ্চর্যজনক কথা। দেখছেন, আরবদের কাছে আশ্চর্যজনক কথা লা ইলাহা ইল্লাল্লাহটা, আর আমাদের কাছে মামুলি। ফকিরও বলে, ফকিরের ভিক্ষার বলি হলো এটা, কোনো আশ্চর্যের বিষয় না। আর এত আরবি পণ্ডিত, আরবি ভাষার তারা ছিলেন একেবারে সাগর, তারা বলতেছে ইন্না হাযা লাশাইউন উজাব, তুমি যেই কালেমাটা আমাদেরকে পড়তে বলতেছো এটা ভারী আশ্চর্যজনক একটা কালেমা, এটা হইতে পারে না। এই কালেমার দাবি হচ্ছে, এই কালেমার অর্থ হচ্ছে এই যে যত আমরা মাবুদের পূজা করে থাকি এগুলো সব বাদ দিয়ে মাত্র একজনের পূজা করতে হবে, একজনকেই শুধুমাত্র আমাদের মাবুদ জানতে হবে। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা ভারী আশ্চর্যজনক কথা, এটা আমরা মানতে পারি। সে যখন শুনলো যে এই কালেমার মাধ্যমে সারা আরব জাতি তাদের বশ্যতা স্বীকার করবে, নেতৃত্ব দিবে, সমস্ত অনারবরা তাদেরকে কি বশ্যতা স্বীকার করবে, তখন সে কিন্তু খুব লাফিয়ে উঠল যে 10 কালেমার আমরা অঙ্গীকার দেব, এরকম স্বীকৃতি দিতে রাজি আছি। কিন্তু যখনই ওই কালেমা শুনল লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই তারা আর এই কালেমার স্বীকৃতি দিয়ে দিল না। কারণ তারা বাপ দাদা 14 পুরুষ থেকে মানে লাতকে, উজ্জাকে, হুবালকে, মানাতকে, কাবাগৃহে 360টি মূর্তিকে, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলো তারা মেনে অভ্যস্ত। এরা সব ওলি আল্লাহ, এরা আল্লাহর হলো মানে নৈকট্যপূর্ণ বান্দা, এরা আল্লাহ তাবারক ওয়া তাআলার একেবারে প্রিয় পাত্র, প্রিয় ভাজন। কাজে এদেরকে কি ভক্তি না দিয়ে পারা যায়? আমাদের বাপদাদা 14 পুরুষ এদেরকে ভক্তি করেছে, সম্মান করেছে, এদের পূজা করেছে, এদের আনুগত্য করেছে, এদের ইবাদত করেছে, এটা তো হইতে পারে না। তার আরও কি অজুহাত দিল যে আল্লাহর কাছে পৌঁছতে হইলে এগুলো লাগবে,
ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, এদের দরকার আছে। আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া ক্বালু মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা কি বলল? যে আমরা এই যে ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, লাত, মানাত, উজ্জা, হুবাল এদেরকে যে মানতেছি, এটা তো এই জন্য মানি যে এদের সম্মান আছে আল্লাহর কাছে। আল্লাহর এরা ওলি, এরা হলো ওলি, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর প্রিয় ভাজন। এদেরকে ওসিলা না করে আমরা ডাইরেক্ট কিভাবে পাপী বান্দা বুঝতে পারি? আমাদের পাপী বান্দাদের মতো লোক কিভাবে ডাইরেক্ট আল্লাহর আমরা ইবাদত করতে পারি? এটা তো হয় না, এটা আল্লাহর বেয়াদবি, নাউযুবিল্লাহ। তারা এরকম চিন্তা করলো। তারা কিন্তু আল্লাহর সান্নিধ্যেই পৌঁছতে চেয়েছিল এইসব কিছু দিয়ে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলো চলবে না। আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা আরেক জায়গায় বলছেন ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা আল্লাহকে বাদ দিয়ে এমন সব ব্যক্তি বিশেষের তারা ইবাদত করত যারা কোনো উপকারও করতে পারে না, যারা কোনো ক্ষতিও করতে পারে না, এবং তারা যুক্তি দিত কি হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা হলো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী লাগবে। ঠিক আমরা যেন আজকে ওই পরিবেশেই বসবাস করছি, কালেমাও পড়তেছি, আর ঠিক ওরা তো কালেমাটা পড়ে নাই, সব মানবে এই জন্য কালেমাই পড়ে নাই। তারা এগুলো মানবে দেখে কালেমা পড়ে নাই। যে আমাদের বাপ দাদা 14 পুরুষ এদেরকে ওলি আল্লাহ মেনেছে, এদেরকে সুপারিশকারী মেনেছে, এদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেওয়ার যোগ্য ব্যক্তিত্ব হিসেবে মেনেছে। আমরা কিভাবে এগুলোকে অমান্য করতে পারি? দেখেন তাহলে কোন জায়গায় পার্থক্যটা। তারা কালেমাটা পড়লো না কেন? এই কাম ওরা করবে এই জন্য, আর আমরা কালেমা পড়ে এই কামই করতেছি। পার্থক্যটা হলো ওরা অর্থ বুঝে গেছে যে এই কালেমার অর্থ হলো এগুলো বাদ দিতে হবে, আর আমরা অর্থ বুঝি নাই, তাই আমরা এই আকীদায় এই বিশ্বাসে আছি যে না সুপারিশকারী লাগবে। তাই তো দেখা যায় যে অনেক মানুষ তারা সুপারিশের একটা বাজার বসাই দিছে, বিরাট বাজার, লাখ লাখ লোক, এমনকি পাগড়ি, টুপি, পাঞ্জাবি, লম্বা জামা পরে ছুটে কোথায়? দরবার শরীফে যাচ্ছে। কি জন্য? সুপারিশকারী। ওরা হলো সুপারিশকারী। দেখছেন সেই জাহিলিয়াতের বাজার কেমন গরম হয়ে গেছে বর্তমান যুগে। একই অবস্থা, ওরা অর্থ বোঝার কারণে বলছে না আমরা এগুলো ছাড়বো না, তাই আমরা কালেমাও মানি না। আর এরা অর্থ না বোঝার কারণে এখন বলছে আমরা ওগুলো মানি আর কালেমাও পড়ি। এটা চলবে না। তাহলে কালেমা এই জন্যই ফাউন্ডেশন, যে আমি কালেমা পড়ে তো তাহলে ওই জাহিলি যুগের সদস্য থেকে তো বের হইতে পারলাম না। কালেমা আমি পড়েছি ঠিকই, কিন্তু জাহিলি যুগের সদস্য তো রয়ে গেছি। সদস্য পদ আমার ঠিক আছে, আমি সুপারিশকারী মানি, আমাকে ওসিলা মানতে হচ্ছে। আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে হলে আল্লাহর কোনো ওলি আল্লাহ এবং পীর দরবেশ আমার লাগবে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট এই শব্দটাই উল্লেখ করেছে। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন তোমাদের রবের পক্ষ থেকে যার কিছু নাজিল করা হচ্ছে সেটার তোমরা অনুসরণ করো। খবরদার আল্লাহকে বাদ দিয়ে কোনো ওলি আল্লাহর তোমরা অনুসরণ, ওলি আউলিয়াদের অনুসরণ করো না। তারপর আল্লাহ আয়াতের শেষে বলছেন কালিলাম মা তাযাক্কারুন। তোমরা কি হলো, তোমরা খুব কম সংখ্যক বুঝতেছো কথাটা তোমরা খুব কম সংখ্যক বুঝতেছো। এই উপদেশটা তোমরা কম সংখ্যক লোক গ্রহণ করতেছো। আল্লাহ কি বলছেন? তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে শুধু এটাই তোমরা অনুসরণ করো।
খবরদার ওলিয়া উলিয়াদের অনুসরণ করো না। এক শ্রেণীর ওলিয়া উলিয়া যে আল্লাহ বিরোধী এবং আল্লাহর বিপক্ষ দল, এটা বুঝাই যাচ্ছে। আর এটা হলো আমরা ওই জাহিলিয়াত দিয়ে মাপতে পারতেছি, ওরা ওদেরকে ছাড়বে না, আর আমরাও তো একই অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, ওয়ায়াকুলুনা হাউলাই শিফাউনা ইনদাল্লাহ, তারা যে সমস্ত এই সৎকর্মশীল বান্দাদের মূর্তি এবং দেবদেবী বানিয়ে তারা পূজা করত, এদের ক্ষেত্রে তারা বলতো কি, এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। আল্লাহ বলছেন, কুল আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, হে রাসূল আপনি তাদেরকে বলুন যে তোমরা কি আসমান জমিনে আল্লাহর কাছে অজানা কোনো জিনিস জানাইতে চাচ্ছ? আসমান জমিনের ভিতরে আল্লাহর কাছেও অজানা কিছু আছে, এটা তোমরা আল্লাহকে জানাইতে চাও? তার মানে আল্লাহর কাছে পৌঁছতে হলে সুপারিশকারী লাগবে, এটা আল্লাহ জানে না, তোমরাই জানাইতেছো আল্লাহকে। তোমরা কি আল্লাহকে জানাইতে চাচ্ছ, আল্লাহকে জ্ঞান দিতে চাচ্ছ যে আল্লাহর কাছে পৌঁছতে হলে সুপারিশকারী লাগবে, ওসিলা লাগবে, এই জ্ঞান আল্লাহর নাই, তোমরা এই জ্ঞান আল্লাহকে দিতে চাও? সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, সে আল্লাহ অত্যন্ত পবিত্র, তোমরা যা কিছু শিরক করছো এই সমস্ত শিরকি কার্যকলাপ থেকে, শিরকি চিন্তাধারা থেকে। তাহলে দেখেন একটা বিষয়, কালেমার তাহলে একটা আমরা পরিবেশ বুঝতে পারছি। ওরা কিন্তু কালেমার অর্থ বুঝেছিল, তাই তারা এই কালেমাকে গ্রহণ করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুনাইনের যুদ্ধে যাচ্ছেন। হুনাইনের যুদ্ধে, মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধ হয়েছিল। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রাস্তার ভিতরে একটা গাছ। এই গাছকে দেখে নও-মুসলিম যারা মক্কা বিজয়ের সময় মুসলিম হয়েছে, এরা তো নও-মুসলিম, এরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা দরখাস্ত করলো। কি দরখাস্ত? একটা গাছ দেখলো, এই গাছটা তারা জাহিলি যুগে পূজা করত। জাহিলি যুগে কিভাবে পূজা করত? বরকত আছে এই গাছে, এই ধ্যান, এই ধারণা তাদের ছিল যে এই গাছটার ভিতরে যদি তলোয়ার ঝুলিয়ে রাখা যায় কিছুক্ষণ, তাহলে এই তলোয়ার নিয়ে যুদ্ধ করলে যুদ্ধে বিজয় আসবে। এই ছিল জাহিলি যুগের আকীদা, জাহিলি যুগে তাদের চিন্তা ভাবনা। হুনাইনের যুদ্ধে যাওয়ার সময় ওই গাছটা তাদের নজরে পড়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতা আনওয়াত কামা লাহুম যাতু আনওয়াত, হে আল্লাহর রাসূল আপনি আমাদের জন্য এরকম একটা গাছ, জাত আনওয়াত নামক একটা গাছ আপনি নির্ধারণ করে দেন। আমরা তো এখন মুসলমান হয়ে গেছি, আমরা এখন এই গাছ থেকে বরকত নেব না, আমরা আমাদের জন্য আলাদা একটা গাছ আপনি নির্ধারণ করেন, ওইটার থেকে আমরা বরকত নেব, ওইখানে ওই গাছে আমরা তলোয়ার ঝুলাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহু আকবার, ইন্নাহা সানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মহানত্ব বর্ণনা করেন। কিসের গাছ? আল্লাহ অতি মহান, সেই মহান আল্লাহর বান্দা হয়ে তোমরা গাছের কাছে বরকত চাও? মুসলমান হয়ে তাও গাছের কাছে বরকত? মুসলিম হয়ে যাওয়ার পর তো আর এই আকীদা, এই বিশ্বাস চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাকাদ কুলতুম মিসলা মা ক্বালা বনু ইসরাঈল লিমূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহর হাতে আমার জান, তোমরা মুসলিম হয়ে যেই আবেদনটা আমার কাছে করেছো, এই আবেদনটা এতই শিরক এবং কুফরি আবেদন। ঠিক মুসা নবীকে তার জাতি যেভাবে দরখাস্ত করেছিল যে হে মুসা, এরা যেমন মূর্তি পূজা করতেছে,
আমাদের জন্য আপনি একটা মূর্তির ব্যবস্থা করে দেন। বানু ইসরাইলরা যেভাবে মূর্তির দরখাস্ত করেছিল, তোমাদের এই বরকত নেওয়ার দরখাস্তটাও এরকম, পার্থক্য কিছুই নেই। তাহলে দেখেন, আমাদের আজকে অনেকেই শুধু বরকত নেওয়ার জন্য যায় কবরে, মাজারে, হ্যাঁ, দরগাহতে, দরবারে, যে তারা সেই একই কারবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এগুলো হলো মূর্তি পূজার অন্তর্ভুক্ত, কোনো পার্থক্য নাই। তাহলে কালেমার বিশ্বাসী হইতে হলে এগুলো থেকে আমাদেরকে বিশ্বাস কেটে ফেলতে হবে। কোরআন ভিত্তিক আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দারা তোমার কাছে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে, ফাইন্নী করিব, নিশ্চয় আমি সন্নিকটে আছি, আমি সন্নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি দোয়াকারীর দোয়া শুনব যখনই সে দোয়া করবে আমার কাছে। কাজেই আমার মাঝে আর বান্দার মাঝে কোনো মিডিয়া, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নাই, আল্লাহ স্বীকার করেন না। তাহলে দেখা গেল যে আমাদের সমাজে ঠিক কালেমা পড়ছি, আবার এদিকে এক শ্রেণীর মুসলমান যারা আলেম নামধারী, যারা সমাজে পীর মুর্শিদ দাবি করতেছে, তারা দেখা যাচ্ছে যে সেই জাহিলি যুগের প্রথা, জাহিলি যুগের আকীদা, জাহিলি যুগের বিশ্বাস, জাহিলি যুগের ধ্যান ধারণায় তারা এখন আমাদের সমাজে প্রচার করতেছে। তাহলে আমরা কালেমায় বিশ্বাসী হইলাম, আবার এদিকে ওসিলাও লাগবে। ওসিলা হিসেবে ব্যক্তি এবং বিশেষ ব্যক্তিরা যারা আজকে আমাদের সমাজে বিভিন্ন ধরনের আখড়া তৈরি করেছে, আড্ডাখানা তৈরি করে ফেলেছে, বিভিন্ন ধরনের তারা কি বলে খানকা তৈরি করে ফেলেছে, মানুষকে এভাবে ডাকতেছে। এবং হুবহু জাহিলি যুগের লোকেরা কালেমাকে প্রত্যাখ্যান করেছিল যেই যুক্তি দিয়ে, ওই যুক্তিগুলোই তারা বলতেছে। আমরা পাপী দাবি বান্দা, ওনারা হলেন কামেল মানুষ, ওনারা হলেন পীর ওলি আল্লাহ মানুষ, তাদের কাছে আমরা মুরিদ হচ্ছি, আমরা তাদের কাছ থেকে এটাই আশা করছি যে এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গৃহীত বা গ্রহণযোগ্য করিয়ে দিবে, অথবা তারা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তারা আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করবে। এই চিন্তাধারাগুলো পুরোটাই হলো সেই জাহিলি যুগের আকীদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবী এসে বলল যে চলো তো আমরা অমুক মুনাফিকের ব্যাপারে আল্লাহর রাসূলের শরণাপন্ন হয়, তার আমরা সাহায্য চাই। তাআলাউ নাস্তাগীসু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাযাল মুনাফিক, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করি এই মুনাফিক থেকে বাঁচার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা ইস্তাগাসু বি ইন্নামা ইস্তাগাসু বিল্লাহ, তোমরা আমার কাছে ফরিয়াদের কথা বলছো, এটা চলবে না, ফরিয়াদ করতে হবে একমাত্র আল্লাহর কাছে। তারা বলতেছে চলো রসুলের কাছে ফরিয়াদ করি এই মুনাফিকের অনিষ্ট থেকে বাঁচার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফরিয়াদ বা প্রার্থনা, সাহায্য প্রার্থনা একমাত্র আল্লাহর কাছে হবে, আমি মুহাম্মাদের কাছে কোনো সাহায্য প্রার্থনা করা যাবে না। এই মুনাফিক থেকে, এই মুনাফিকের অনিষ্ট থেকে, এই মুনাফিকের বদ আচরণ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা আল্লাহর কাছে শরণাপন্ন হও, আল্লাহর কাছে তোমরা ফরিয়াদ করো, আমার কাছে ফরিয়াদ করা যাবে না। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন মাশা আল্লাহ ওয়া শিতা, আল্লাহ চেয়েছেন আর আপনি চেয়েছেন তাই আমার কাজ উদ্ধার হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
জাআলতানি লিল্লাহি নিদ্দান, এই ব্যক্তি তুমি আল্লাহর সাথে আমাকে শরীক করে ফেলেছো। কিসের আল্লাহ চেয়েছে আর আমি চেয়েছি? আল্লাহ আর আমি সমান নাকি? আল্লাহ আর আমি কি সমান? আল্লাহ চেয়েছেন, আপনি চেয়েছেন, তাই আমার কাজটা হয়ে গেছে। এটা বলা যাবে না, এটা শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি এভাবে আল্লাহর সাথে জড়িত না করা যায়, তাহলে আর কে সমকক্ষ হইতে পারে আল্লাহর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা নিষেধ করতেছেন যে আমার কাছে ফরিয়াদ করা যাবে না, এবং এই কথাটাও বলা যাবে না যে আল্লাহ চেয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, তাই আমার কাজটা হয়েছে। আমরা অনেক সময় এরকম বলি না যে আল্লাহ আর আপনি যদি আমার পক্ষে থাকে তাহলে চিন্তা নেই, উপরে আল্লাহ নিচে আপনি, এই যে কথাগুলো, এগুলো হলো শিরকি কথা, এগুলো কালেমা বিরোধী কথাবার্তা। অথচ আমরা অহরহ এগুলো বলতেছি, আল্লাহর সাথে শিরক করতেছি। কালেমা হলো লা ইলাহা, মানে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। আল্লাহ ব্যতীত যত মাবুদ আছে, যত মাতবু আছে, মাবুদ মানে যত কিছুর পূজা করা হয়, অর্চনা করা হয়, এগুলোকে পরিত্যাগ করতে হবে, এবং যত কিছুর অনুসরণ করা হয়, আনুগত্য করা হয়, সবগুলোকে ত্যাগ করতে হবে। একমাত্র আল্লাহরই আনুগত্য হবে, আল্লাহরই অনুসরণ হবে। এই বিষয়টা হলো কালেমার আসল কথা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমাটাকে বুঝিয়েছিলেন 12 বছর পর্যন্ত। হাসান বসরি রাহিমাহুল্লাহর বক্তব্য তো আমরা শুনেছি। ওয়াহাব ইবনে মুনাব্বিহ, সহিহ বুখারীর মধ্যে আছে, ওয়াহাব ইবনে মুনাব্বিহ একজন বিখ্যাত তাবেঈ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তো উনি বলেছেন, বালা, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, তবে মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান, জেনে রেখো যে চাবি দাঁত ছাড়া হয় না, চাবির কিছু দাঁত লাগে। ফাইন জিতা বিমিফতাহিন, অতএব তুমি যদি এমন লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে, এমন লা ইলাহা ইল্লাল্লাহর চাবি নিয়ে আসো যেই চাবিতে দাঁত নাই, তোমার জন্য জান্নাত খোলা হবে না। আর যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহর চাবি এমত অবস্থায় নিয়ে আসো যে এই লা ইলাহা ইল্লাল্লাহর চাবিতে দাঁত আছে, তাহলে তোমার জন্য জান্নাত খোলা হবে। কি বোঝা গেল? যে লা ইলাহা ইল্লাল্লাহ ফরজ আছে, ওই যে হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, এর অধিকার সমূহ আছে, এগুলো আমাদেরকে মানতে হবে। যদি আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ সমূহ এবং অধিকার সমূহ না বুঝি, তাহলে কিন্তু চলবে না। অবশ্যই আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছি, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং কোনো শিরকও চলবে না। শিরক হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ, তাই না? আপনারা কি জানেন সবচেয়ে বড় পাপ না? শিরক সবচেয়ে বড় পাপ। তারপরও আমরা মুসলমান কিন্তু শিরকের মধ্যে জড়িত, এবং বলা যেতে পারে আমাদের সমাজে 3 শ্রেণীর মানুষ শিরকের চাষ করে। লা ইলাহা ইল্লাল্লাহ তো আমাদের তাওহীদের শিক্ষা দেয়, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত হবে। ইবাদত কিন্তু ব্যাপক অর্থবোধক। প্রথমত ভয় করেন কিনা, এই ভয়ে আবার কাউকে জড়িত করা যাবে না, শরীক করা যাবে না, যে না পীর সাহেবকেও ভয় করা লাগে, নাহলে উনি কোনো একটা ক্ষতি করে দিতে পারে। এই যে কোনো পীর, ফকির, জিন, শয়তান, এদেরকে যদি ভয় করে, তাহলে এই ভয়ের ক্ষেত্রে আল্লাহকে শরীক করে ফেলবে। ভরসা করা, আল্লাহর প্রতি ভরসা করা, এটা কিন্তু ইবাদত। আমার আল্লাহ আছে, চিন্তা নেই, এইগুলো ভরসা। এখন অনেকে বলতেছে যে আমার পীর সাহেব আছে, কোনো চিন্তা নেই, আমার কাছে তাবিজ আছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, যে এই যে ভরসাগুলো, এইগুলো কিন্তু মারাত্মক ব্যাপার।
তাহলে এগুলো প্রথমত অন্তরের ইবাদতটা আমাদের ঠিক করতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কারো উপরে আশা আকাঙ্ক্ষা আমার নাই, কারো উপরে আশা নাই আমার। আল্লাহই হলেন আশা, আমার ভরসা। দেখেন যে অন্তরে আল্লাহর ভয়, এটা হলো তাওহীদ। যাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে নাই ওদের দ্বারা কিন্তু, তাহলে অন্তরের ইবাদত যারা কন্ট্রোল করতে পারে না ওরা কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত কন্ট্রোল করতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় নাই দেখবেন যে ওর নামাজও ছুটে যাচ্ছে। যার আল্লাহর ভয় নেই অন্তরের ভিতরে ওর নামাজ ছুটে যায়। সফরে গেলে আর নামাজ পড়ে না, কেউ এখন দেখতেছেন ও নামাজ পড়ে না। যে ব্যক্তির আল্লাহর ভয় নেই তাহলে দেখা যায় ওই ইবাদতও করতে পারছে না এবং পাপ থেকেও সে মুক্ত হতে পারতেছে না। যার অন্তরে আল্লাহর ভয় নাই ও পাইলেই আপনাকে ভেজাল দিয়ে দেবে, পাইলেই আপনার সাথে প্রতারণা করবে, আপনাকে পাইলেই আপনাকে মাপে কম দিয়ে দেবে, পাইলেই আপনাকে সে মিথ্যা কথা বলে দেবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, এই জন্য অন্তরের ইবাদতটা হলো আসল। এই অন্তরের ইবাদতগুলো অঙ্গ প্রত্যঙ্গের ইবাদতকে কন্ট্রোল করে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে তাকে ভয় করার ব্যাপারে যত শব্দ আছে আরবিতে সব ব্যবহার করেছেন। ওয়া ইয়া ফারহাবুন, তোমরা কেবলমাত্র আমাকেই ভয় করো। ওয়া ইয়া ফাত্তাকুন, কেবলমাত্র আমাকেই ভয় করো। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করো না, শুধু আমাকেই ভয় করো যদি মুমিন হয়ে থাকো। ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তাদেরকে তোমরা ভয় করো না। দেখেন কতগুলো শব্দ, ফারহাবুন, ফাত্তাকুন, তারপরে খাউফ, খাশিয়া, রাহবা, 5টা শব্দ ভয় বুঝায় আরবিতে। 5টা শব্দ দিয়ে আল্লাহ বলছেন কেবলমাত্র আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে দেখেন আপনার প্রত্যেকটা ইবাদত ঠিক মতো হবে না এবং ইবাদতগুলো ছাড়া পড়বে না। আপনি একাকী থাকলেও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কেউ আপনাকে দেখতেছে না তাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কেউ আপনাকে দেখতেছে না তাও আপনি হারাম থেকে বিরত থাকতেছেন, কেউ আপনাকে দেখতেছে না তারপর আপনি কি বলে সন্দেহজনক কথা, সন্দেহজনক আচরণ থেকে বেঁচে থাকতেছেন, কেউ আপনাকে দেখতেছে না তারপর আপনি ভেজাল মিশাচ্ছেন না। যার ভিতরে আল্লাহর ভয় নেই, এই জন্য প্রথম ইবাদত হলো আল্লাহ অন্তরের ইবাদতগুলো। অন্তরের ইবাদতের মধ্যে হলো ভয় করা, তারপরে আল্লাহর প্রতি ভরসা রাখা। হ্যাঁ, এগুলোতে সব কিছুতে কিন্তু শিরক আছে। যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ভয় করি, ও বস দেখতেছে, ফাঁকি দেওয়া যাবে না। বস চেয়ে দেখতেছে, ফাঁকি দেওয়া যাবে না। দেখেন আমাদের সমাজে আল্লাহর ভয় না থাকলে আলেমরা পর্যন্ত কোরআন পড়াতে ফাঁকি দেয়। দাওয়াত খেতে এসে কি করে, পাতা উল্টায়। কোন জায়গায় যাবেন? অবশ্য এই কোরআন পড়ে দাওয়াত খাওয়া এটাই জিনিস হারাম, তারপরেও ডবল হারাম করে। আল্লাহর কালাম পড়ে দিয়ে তুমি, এটা তোমার ব্যক্তিগত ইবাদত, তুমি এটা দিয়ে মানুষের কাছে তেলাওয়াত করে কি পয়সা চাও, খানা খাইতে চাও, এটা তো একবারই নিষেধ। তারপরও দেখেন যারা কোরআন নিয়ে চলতেছে তারা কোরআন নিয়ে ফাঁকিবাজি করতেছে। এটা কত বড়টা বেয়াদবি কোরআনের সাথে, কোরআন নিয়ে ফাঁকিবাজি। 30 পারা কোরআন পড়ে দেওয়ার চুক্তি করে আসছে, দেখছে যে কয়েক ঘন্টা বাঁচাই ফেলছে ফাঁকি দিয়ে। হ্যাঁ, এই হলো ব্যাপার। সব জায়গায় দেখবেন। এই জন্য একমাত্র প্রথম ইবাদতই হলো আল্লাহকে ভয় করা, তারপরে একসাথে আল্লাহর প্রতি আশা রাখা। আবার এত ভয়ও করা যাবে না যে আপনি আর জান্নাতেরই আশা করতে পারেন না। ভয় করতে করতে এখন আপনার ভয় হয়েছে জান্নাতও আল্লাহ আমাকে দিবে কিনা। ভয় করতে করতে একবার জিন্দেগি ফানা করে দেওয়া যাবে না। আমাকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করব,
কিসের আল্লাহকে ভয়? আল্লাহকে ভয় করার বিষয়টা কি? আল্লাহর রাগ গোস্বা, এবং আল্লাহর যার প্রতি রাগ এবং গোস্বা হবেন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামের আগুনে নিক্ষেপ করার ভয়। ভয়ের শেষ পরিণামটা কি? ভয় হলো জাহান্নামে আল্লাহ দিবেন। তাই আমি আল্লাহকে ভয় করে তারা সব আদেশ পালন করি, আল্লাহকে ভয় করে আমি সব নিষেধাজ্ঞা থেকে বিরত থাকি। এই হলো ভয়ের মর্ম। আপনি বসকে কিভাবে ভয় করেন? উনি যা আপনাকে অর্ডার করেছে ওটা পুরা করেন, যা যা নিষেধ করেছেন ওটার বাইরে যান না। কেন? আমাকে দুবাইতে গেছিলাম, তো আমাকে একজন ইন্ডিয়ান ভাই, হায়দ্রাবাদ তার বাড়ি, এক বন্ধুর মাধ্যমে তার সাথে পরিচয়, আমার বন্ধুর বন্ধু আর কি। তো আমাকে নিয়ে যাচ্ছে, তো বলছে দেখছেন, देखिए अकरम भाई, अब सिग्नल है और कोई नहीं है, कोई देखता नहीं है, फिर भी हर एक खड़ा हुआ है, कोई नहीं जाता है। रात 12 बज रहा है, রাত 12টা বাজছে, এখন কোনো পুলিশই নাই, কিচ্ছু নাই, কেউ দেখতেছে না, অথচ কেউ কিন্তু এই সিগন্যাল অমান্য করে লাল সিগন্যালে যাচ্ছে না, সব দাঁড়িয়ে আছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, আল্লাহ নিজে দেখতেছেন, এটা কোরআনে আল্লাহ বলছেন, অথচ তাকে ভয় করতেছেন। আর মানুষকে কিভাবে, মানুষের আইনকে কিভাবে আমি ভয় করতেছি, এই লাল সিগন্যালকে কত ভয় করতেছি। যদি কেস পড়ে যেতে পারে আমার, হ্যাঁ, কেস পড়ে গেলে ওখানে লেখা আছে যে এই রাস্তাটা মানে রাডার দিয়ে নিয়ন্ত্রিত, পর্যবেক্ষিত, রাডার পর্যবেক্ষিত, এই রাস্তাটি রাডার পর্যবেক্ষিত, এই জন্য কেউ যাচ্ছে না। তো রাডারের চেয়ে কত শক্তিশালী আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বাহিনী ফেরেশতারা, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কত আমাদেরকে নিষেধাজ্ঞা আইন দিয়ে রেখেছেন। তুমি আমার আদেশ অমান্য করবে না, আমার নিষেধাজ্ঞাগুলো তুমি চর্চা করবে না। আল্লাহ কি দেখতে পাই না? অথচ সেই ক্যামেরা ফিট করা আছে, ক্যামেরার ভয়ে কেউ যেতেছে। যদি লাল সিগন্যাল পার হয়ে যায় তাহলে কেস পড়ে যাবে আর জরিমানা দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাডার তো আগে থেকেই সেট করা। বলছে যে মানুষ এই রাডার দিয়েও তো আল্লাহকে বুঝতে পারতো, এই ক্যামেরা দিয়েও তো আল্লাহকে বুঝতে পারতো। আল্লাহর ভয়, আসলে মুসলমান হয়েছি আমরা, কিন্তু মুসলমানদের ভিতরে আল্লাহর ভয়টাই নেই। মানুষের ভয় কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, আমার মাইন্ড সেট আপ হয়ে গেছে মানুষের ভয়ের, মানুষের আইনের ভয়, কিন্তু আল্লাহর আইনের ভয় কোথায়? আমরা যখন নির্জন হই, যখন আমরা নিভৃতে চলে যাই, তখন তো আল্লাহর সব নিষেধাজ্ঞাকে আমরা উপেক্ষা করি, সব আল্লাহর আদেশকে আমরা অমান্য করে চলি। এটা কি? এই জন্য অন্তরের ইবাদতগুলো আগে ঠিক করতে হবে, তাহলে দেখা যাবে এই অন্তরের ইবাদত, এটাই হলো কালেমার শিক্ষা, তাকওয়া। এই যে বলছে ইন কুনতুম মুমিনিন, তোমরা শুধু আল্লাহকেই ভয় করো যদি মুমিন হয়ে থাকো। আর যদি মুমিন না হও তাহলে দেখেন ইমানের সাথে কিভাবে ভয়ের শর্ত যুক্ত। তার মানে যদি আল্লাহকেই শুধু ভয় না করো তাহলে তোমার ইমানই নেই, তাহলে কালেমা থেকে কি লাভ? ইমান নাই, কালেমা আছে, তো লাভ কি? তাহলে বোঝা যাচ্ছে যে কালেমারই মর্ম কথা হলো আল্লাহর ভয় চর্চা করা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে হ্যাঁ সর্ব অবস্থায় ভয় করা এবং তার প্রতি তাওয়াক্কুল করা, তার উপরে ভরসা রাখা, তার উপরে ভরসা। দেখা যাচ্ছে যে আমাদের ভরসা অনেক, মুসলমানরা আজকে একেবারে একজন মানুষের উপরে নির্ভরশীল হয়ে তার যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, তার ব্যবসা বাণিজ্য, তারপরে তার দেখা যায় যে অন্যায় চর্চা, অপরাধ চর্চা, এগুলো সব বহাল তবিয়তে রেখে দিয়েছে। তার ভরসাটা কি? পীর সাহেব তো দায়িত্ব নিয়ে নিয়েছে জান্নাতে নেওয়ার, আমি তো চাঁদা ঠিক মতো দিয়েই যাচ্ছি। এই যে তাওয়াক্কুলটা, এই তাওয়াক্কুল তো আল্লাহর উপরে হওয়া উচিত ছিল। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। দেখছেন? আর মুমিন না হলে অন্যের উপরে ভরসা করো। এই যে শর্তযুক্ত ইমানের সাথে তাওয়াক্কুলের শর্ত,
অনেকেই বলতেছে যে ওই যে গাড়ি চালায় না, হুজুরের কাছে তাবিজ নিয়ে নেয়, তখন ওর খুব ভরসা যে আমার অ্যাক্সিডেন্ট হবে না। অথবা কোনো একটা মাজারে যাওয়ার সময় কি করলো, একটা কিছু চাঁদা দিয়ে দিল মাজারে, এখন ওর ভরসা হয়ে গেল আর সমস্যা হবে না। আর যদি চাঁদা না দেয় তাহলে ভয় হলো কি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই যে আল্লাহর প্রতি ভরসার ক্ষেত্রে শিরক করলো না। আল্লাহ বলছেন ও আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর উপরেই ভরসা রাখো যদি মুমিন হয়ে থাকো, আর যদি মুমিন না হয়ে থাকো অন্য কিছুর উপর ভরসা রাখো। এই যে যদিগুলো মর্ম বুঝতে হবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে এর উপরেই গড়ে তুলেছিলেন, তাওহীদের উপরেই, কোনো ব্যতিক্রম। এই কারণেই তো নিরালে নিবৃত গোপনে নির্জনে জিনা ব্যভিচার করে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি এরকম অন্যায় করে ফেলেছি, আমার যা শাস্তি আপনি দুনিয়াতে দেন। কারণ আখিরাতের যে শাস্তি, এই শাস্তির ভয় তাদের ভিতরে এত কার্যকর ছিল। এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি এবং অন্যকেও ধ্বংস করেছি। কি হয়েছে? রমজান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেলেছি, এতে আমিও নিজে ধ্বংস হয়েছি, অন্যকে ধ্বংস করেছি। এটা বলার দরকার ছিল? এটা কি আল্লাহ রসুল দেখেছিলেন? কেন? যে এই যে একটা রোজা বিরোধী কাজ, রোজার অবস্থায় যে হারাম কাজ করে ফেললাম, এটা যদি রাসূলের কাছে না বলি তাহলে এটার সমাধান তো হবে না আমার। আমি তো আল্লাহর কাছে ধরা পড়ে যাব। যেই ফরজ ইবাদত আমাকে আল্লাহ করার আদেশ দিয়েছেন, সেই ফরজ ইবাদত আমি নষ্ট করে ফেললাম। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিজে যে বলতেছে, অপরাধ স্বীকার করছে, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ওয়া হালাকতু, আমি নিজে ধ্বংস হয়েছি, আরেকজনকে ধ্বংস করছি। কি সমাধান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সমাধান নেই। এরকম এই কালেমার মাধ্যমে 12 বছর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছিলেন, এই জিনিসগুলো। তারপরে দেখেন এই যে অন্তরের ইবাদত আমি বললাম একটা, যে আল্লাহকে যদি ভয় করতে পারি, যে আল্লাহকে ভয় করার মাধ্যমে যে কত ধরনের উপকারিতা আমরা অর্জন করতে পারি এই দুনিয়াতে। আল্লাহকে ভয় করে কিন্তু পৃথিবী জয় করে নেওয়া যায়। আল্লাহকে ভয় করে পৃথিবী জয় করে নেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছিলেন, তিনি যে যোগ্যতা অর্জন করেছেন, যোগ্যতাটা হচ্ছে এই, ওয়াল্লাহি লা আন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহকে যেই ব্যক্তি সবচেয়ে বেশি ডর করে, তাকওয়া পরায়ণ বান্দা, সেই ব্যক্তিটা আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাবি করলেন? সবচেয়ে ভয় করে আল্লাহকে। এতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কি করলেন? পৃথিবীর জয় তাকে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে তাকে বড় নিয়ামত দান করলেন। সেই নিয়ামতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অন্তর থেকে শত্রুদের ভয় দূর করে ফেলেছেন। আল্লাহর ভয় যেখানে এখানে পরিপূর্ণ হয়ে গেলে প্রতিপক্ষের ভয়টা আর থাকবে না। তাহলে ধরেন এই লোকের চেয়ে বড় হিরো আর কেউ দুনিয়াতে হবে? বাহাদুর, বীর বাহাদুর, যার প্রতিপক্ষের ভয়টাই নাই। তাহলে অন্তর যত আপনি আল্লাহর ভয় দ্বারা পরিপূর্ণ করবেন, তত এই অন্তর থেকে প্রতিপক্ষের শত্রুর ভয় সরে যাবে। যখন আপনার অন্তরে শত্রুর প্রতিপক্ষের ভয় নাই, তখন বলেন তো আপনাকে কে ঠেকানোর জন্য আর আসবে? আর কার বাধা বিপত্তি আপনি মানবেন? আছে কেউ? এটা একটা আল্লাহ পুরস্কার দিবেন। আল্লাহকে যে ভয় করবে তার নগদ পুরস্কার দুনিয়াতে এটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তর থেকে শত্রুর ভয় মুছে ফেলে দিবেন। চিন্তা করে দেখেন, যে ব্যক্তির শত্রুর ভয় নাই
প্রতিপক্ষের ভয় নাই, সেই ব্যক্তির দ্বারা কত কি ঘটতে পারে, কত কি হইতে পারে। আরেকটা কি করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে, যে ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ, ওই ব্যক্তির ভয়টা শত্রু এবং প্রতিপক্ষের অন্তরে আল্লাহ ঢেলে দেবে। আমি আল্লাহকে ভয় করেছি, আমার শত্রু কাফের মুশরিক এদের অন্তরে আমার ভয়টা আল্লাহ ঢেলে দেবে। দেখছেন, ভয়ের পুরস্কার ভয়। এই দুনিয়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, নুসিরতু বির-রুবি মাসিরাতাশ শাহর, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কাফেরদের মানে 1 মাস পথের ব্যবধান থেকেই কাফেরদের অন্তরে আমার আতঙ্ক ঢেলে দিয়ে আল্লাহ আমাকে সাহায্য করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধে যাইতেন, 1 মাস পর ওই জায়গায় পৌঁছবেন, অথচ 1 মাসের পথের ব্যবধান থেকে শুনে গেছে কাফেররা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহিনী নিয়ে আসতেছে, 1 মাস পর পৌঁছবে। 1 মাসের পথের ব্যবধান থেকেই তাদের অন্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মুমিন বাহিনীর ভয় আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। এভাবে আল্লাহ আমাকে সাহায্য করেছে। আল্লাহ আমাকে ভীতি দ্বারা সাহায্য করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে দিয়েছেন যে অচিরেই এমন এক দিন আসবে, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত একটি হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউশিকু আন তাতাদা আলাইকুমুল উমাম কামা তাতাদা আল আকালাতু আলা কাসআতিহা। অচিরেই হে সাহাবায়ে কেরাম, অবস্থা এমন পাল্টে যাবে যে তোমাদের উপরে, মুসলমানদের উপরে কাফের শক্তিরা আক্রমণ করতে প্রতিযোগিতা করবে। কে আগে আক্রমণ করে, কে আগে আক্রমণ করে। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেল যে কাফেরদের আবার এরকম শক্তি হবে। মানে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিন বাহিনীর অবস্থাটা এমন হয়েছে যে মুমিনদের চাইতে আর পৃথিবীতে কারো শক্তি বেশি ছিল না। যেদিকেই মুসলমানরা যাইতো ওইদিকেই বিজয়, কাফেররা পরাজিত হইত। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ভবিষ্যৎবাণী বলতেছেন, ইউশিকু আন তাতাদা আলাইকুমুল উমাম। আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটা আছে। সাহাবায়ে কেরাম অচিরেই আবার দিন পাল্টে যাবে। কি হবে? কাফের শক্তিরা তোমাদের উপরে আক্রমণের জন্য প্রতিযোগিতা করবে, কে আগে ওদের উপরে আক্রমণ করে। সাহাবায়ে কেরাম বলতেছেন, আলি কিল্লাতিনা ইয়াউমাইযিন নাহনু ইয়া রাসূলুল্লাহ। কেন কাফেররা এরকম সাহস পাবে আমাদের উপরে প্রতিযোগিতা করবে আক্রমণের জন্য? আমাদের কি সংখ্যা কমে যাবে? ঠিক ওই মক্কার জিন্দিগির মতো হয়ে যাবে। মক্কাতে কি হইতো, গুটি কয়েক মুসলমান ইচ্ছা মতো যাকে ইচ্ছা ধরে নিয়ে যায় মারত, হত্যা করত, নানান ধরনের শাস্তি তারা দিত। কারণ কি? অল্প সংখ্যক মুসলমান। সেই চিন্তাটাই তাদের মাথায় যাচ্ছে, আলী কিল্লাতিনা ইয়াউমাইযিন নাহনু ইয়া রাসূলুল্লাহ। আবার কি মুসলমান এরকম কমে যাবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, সেদিনের ঘটনাটা এরকম না, মক্কি জিন্দিগির মতো না। মক্কি জিন্দিগিতে আসলেই মুসলমানদের সংখ্যা কম, কিন্তু এই ঘটনাটা ঘটবে এমন সময় যখন মুসলমানদের সংখ্যা অনেক অনেক। বাংলাদেশে মুসলমানের সংখ্যা হলো 90%, আর 10% হলো কাফেরদের সংখ্যা। 10% কাফের কিন্তু 90%কে শাসন করতেছে, করে না? প্রেসিডেন্টকে শাসন করতেছে, প্রধানমন্ত্রীকে শাসন করতেছে, মন্ত্রীদেরকে, এমপিদেরকে শাসন করতেছে কারা? কাফের। যদি 90% মুসলমান শাসন করত, তাহলে তো তাদের শাসনের গ্রন্থ ছিল কোরআন। এদের শাসন গ্রন্থ কোরআন না, রাসূলের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কি দিয়ে শাসন করতেন, কি দিয়ে দেশ পরিচালনা করতেন? কোরআন হাদিস দিয়ে না। কোরআন হাদিস দিয়ে কি হয় 90% মুসলমানের দেশে
কি দিয়ে হচ্ছে? তাহলে আপনি কি বলবেন? 10% কাফের 90% মুসলমানকে শাসন করতেছে। আমরা কি চিন্তা করে দেখেছি ঘটনাটা? 10% কাফের 90% মুসলমানের উপরে আধিপত্য বিস্তার করেছে। মুখ দিয়ে কখনো বের হয় কোরআনের কথা? আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী, মন্ত্রীদের বের হচ্ছে? কথায় কথায় কি কোরআনের কোটেশন পাওয়া যায়? কথায় কথায় কি হাদিস পাওয়া যায়? মুসলমান শাসকের তো কথায় কথায় হাদিস, কথায় কথায় কোরআন, কোরআনই তো তার সংবিধান। তাহলে একেবারে প্রমাণিত কথা, একেবারে সাব্যস্ত কথা, একেবারে দিবালোকের মতো স্পষ্ট এবং স্বীকৃত কথা যে এই 90% মুসলমানকে শাসন করছে 10% কাফের। এর সে সত্য কথা আছে? এটাকে মিথ্যা প্রমাণ করার কোনো উপায় আছে? মুসলমানরা যদি শাসন করতো তাহলে কোরআন হইতো শাসন। শাসনের সংবিধান কোরআন, শাসনের সংবিধান হলো রাসূলের সুন্নাহ, হাদিস। এখানে কোনো গোজামিলের সুযোগ নাই। এই 90% মুসলমানকে শাসন করতেছে 10% কাফের। ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকিন বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেদিনের অবস্থাটা ওই মক্কি জীবনের চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম। সেদিন তোমাদের সংখ্যালঘুতার কারণে নির্যাতন ছিল, তোমাদের উপরে তারা প্রতিযোগিতা করত আক্রমণ এবং নির্যাতনের। আর সে যুগে মুসলমানের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তারা প্রতিযোগিতা করবে তোমাদেরকে ধ্বংস করার। তাহলে কেন এরকম হলো? আল্লাহ রাসূল নিজেই ব্যাখ্যা দিয়েছেন, বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের উদাহরণটা হবে তখন সেই যুগে খড়কুটার মতো। খড়কুটার কোনো শক্তি থাকে? এই যে খড়কুটা, গুসাইস সাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্রোতের ভিতরে খড়কুটা যেমন, সেই যুগে মুসলমানদের অবস্থা হবে খড়কুটার মতো। খড়কুটা দিয়ে যদি আপনি চান যে বুড়িগঙ্গা নদীর স্রোত বন্ধ করে দিবেন, কয় ট্রাক লাগবে এস্টিমেট করেন দেখি? খড়কুটা কয় ট্রাক দিলে এই বুড়িগঙ্গা নদীর অথবা আর তুরাগ নদীটা, এই ছোট নদী, এই তুরাগ নদী কয় ট্রাক খড়কুটা দিয়ে এটাকে গতিরোধ করা যাবে, স্রোতের করা যাবে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই যুগে মুসলমানের সংখ্যা হবে অনেক, কিন্তু খড়কুটার মতো। তাও খড়কুটা কি? স্রোতের মধ্যে যে খড়কুটা, সাথে সাথে নাই। যত ট্রাক ঢালবেন সারা বাংলাদেশের খড়কুটা জমা করেন, দিয়ে কি করবেন? এই ছোট্ট নদী তুরাগ নদী বাঁধাই করবেন, বাঁধ দিয়ে দিবেন, স্রোত থামিয়ে দিবেন, হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমান হবে খড়কুটার মতো মুসলমান। তার মানে তাদের কোনো মূল নাই, তাদের কোনো জড় নাই, তাদের কোনো স্থিতি নাই। তার মানে মুসলমান হবে কিন্তু ঈমান হারা মুসলমান, ঈমান ছাড়া মুসলমান, ইসলাম ছাড়া মুসলমান। দেখেন না, এরা ইসলাম ছাড়া মুসলমান না। 90%কে 10% কাফের কিভাবে শাসন করে? তাহলে আপনি কি মনে করতেছেন এই মুসলমানগুলোর কোনো ভিত্তি আছে? এদের কোনো জড় আছে? এদের কোনো মূল আছে? এদের কোনো শক্তি আছে? কিছুই নাই, এমনকি জ্ঞানটাও নাই। আসলে লজ্জা পাওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত না যে কিভাবে এরকম ঘটে গেল। তার মানে এখন আমাদেরকে বুঝে নিতে হবে এগুলো মুসলমান মানে খড়কুটা, স্রোত প্রখর নদীতে খড়কুটার মতো মুসলমান। আল্লাহ রাসূল দেখছেন শব্দটা কি বাছাই করেছেন, ঠিক আজকে মিলে যাচ্ছে এই শব্দ। তার মানে আমার ঈমানের জড় থাকতে হবে, আমার আমল থাকতে হবে, আমার হালাল হারামের বাছ বিচার থাকতে হবে, আমি শিরক বেদাত থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা মুসলমান এমন যে আমরা শিরকের ঘোড়ায় চড়ে বেড়াচ্ছি, আমরা কুফরির ঘোড়াতে চড়ে বেড়াচ্ছি, আমরা কবিরা গুনার উপরে চড়ে বেড়াচ্ছি। কবিরা গুনাই হলো আমাদের বাহন, এর উপরেই আমাদের চলাফেরা। আমল নাই।
ভাই নামাজ পড়া লাগবে, নামাজ না পড়লে মুসলমান হওয়া যায় না। কে বলছে? এই যে সবাই মুসলমান যুক্তি দিতেছে যে এত মুসলমানরা নামাজ পড়ে নাকি, তাহলে আমিও মানে ভুল দিয়ে ভুল সংশোধন, আমার নামাজ না পড়া এটি কি অপরাধ? অন্যরা যে পড়ে না, অন্যরা পড়ে না দেখে আমার না পড়াটাও ঠিক আছে। এই তো ভুল দিয়ে ভুল সংশোধন করে চলেছি আমরা। হ্যাঁ, ও তো শিরক করতেছে, আমি করলে অসুবিধা কি? ও যদি শিরক করে মুসলমান থাকে, আমিও মুসলমান। ও যদি যাকাত না দিয়ে মুসলমান থাকে, আমিও মুসলমান। ওরও সম্পদ আছে, দেখেন না ওর কত জায়গায় জমি, ও দিচ্ছে না। ও যদি মুসলমান থাকে, আমিও মুসলমান। এই শুদ্ধ দিয়ে কেউ মুসলমান না, ভুল দিয়ে ভুল সংশোধন করতেছি আমরা। এই হলো অবস্থাটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলছেন যে কিভাবে এরা খড়কুটা হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাটা শুনেন। ওই যে লা ইয়ানযা'আন্না আল্লাহু আযজা ওয়া জাল্লা মিন কুলুবি আদুউইকুমুল মাহাবাতা। কেন খড়কুটা হয়ে যাবে? যে এরা আল্লাহকে ভয় করে না, ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের শত্রু যারা কাফের, এই কাফেরদের অন্তর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ভয় দূর করেননি। কাফেরদের অন্তরে লা ইয়ানযা'আন্না আল্লাহু আযজা ওয়া জাল্লা মিন কুলুবি আদুউইকুমুল মাহাবাতা মিনকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যারা প্রতিপক্ষ, তোমাদের যারা শত্রু কাফের, তাদের অন্তরে তোমাদের যে ভীতিটা, এই ভীতিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? ঢেলে দিয়েছেন বা হরণ করে নিয়েছেন। এই তোমাদের ব্যাপারে যে ভীতি, মুসলিম ভীতি যে তাদের অন্তরে কাজ করত, এই মুসলিম ভীতিটা আল্লাহ উঠিয়ে নিয়েছেন। এবং তোমাদের অন্তরের ভিতরে আল্লাহ ওহান ঢেলে দিবেন। কাফেরদের অন্তরকে তোমার মুসলিম ভীতি থেকে শূন্য করে দিবে। কাফেরদের অন্তরের ভিতরে আর মুসলিম ভীতি থাকবে না মুসলমানদের, কারণ ওদের ভিতরে ঈমান থাকলে না ওদেরকে ভয় করবে। এক ব্যক্তি বলছিল, এক ইহুদি আর মুসলমান ঝগড়া হচ্ছে, ইহুদি মুসলমানের ঝগড়া হচ্ছে, তো মুসলমান একটা হাদিস পাইছে, এটা মুসলিম শরীফের হাদিস, যে এক সময় আসবে যে সময় মুসলমানরা ইহুদিদেরকে কচু কাটা করবে। ইহুদিরা তো খুব কৌশলী, খুব ফন্দিবাজ, খুবই বিচক্ষণ, বুদ্ধিমান। তো মুসলমান ওকে বলতেছে, তোদেরকে একদিন আমরা পাবো কায়দায়, যেদিন আর কি কচু কাটা করবো, আল্লাহ রসুল আমাদেরকে বলে গেছেন। তো ইহুদি আবার দেখেন কত চালাক। ইহুদি বলতেছে যে আমরা জানি কবে তোরা এই কায়দা পাবি, যেদিন তোদের মসজিদের ভিতরে জুমার দিন যেমন নামাজি হয়, ফজরের নামাজে এরকম নামাজি হবে, সেই দিন এটা হবে। দেখছেন, ইহুদিও জানে যেদিন তোমাদের জুমার মসজিদে যেই মুসল্লি সংখ্যা হয়, ফজরের নামাজে ওই মুসল্লি সংখ্যা হবে, ওই দিন এটা সম্ভব। দেখেন হবে। বাংলাদেশের অবস্থাটা কি? বাংলাদেশের অবস্থা তো আমরা জানলাম যে 90%কে শাসন করতেছে 10% কাফের। এটা, এই কথাটা প্রত্যাখ্যান করার মতো, এড়ানোর মতো কারো ক্ষমতা নেই বাংলাদেশে। আমরা যে শাসিত হচ্ছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন বলতেছে যে সেটা এমন দিনে ঘটতে পারে যে যখন জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি হয়, ফজরের নামাজে ওই পরিমাণ মুসল্লি হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জামাত হতো, ও কিন্তু টাইম দিয়ে না, যে 8টা 15 8:30, এই তো ঘড়িও তো ছিল না। আল্লাহ রসুল দেখতেন যে মুসল্লি সব এসে গেছে। যেদিন দেখতেন যে আগেই এসে গেছে, তো আজানের পর তাড়াতাড়ি জামাত শুরু হয়ে যেত।
যেদিন দেখতেছে যে না আরও তো কয়জন বাকি, ওই জুমার নামাজে ওগুলোই, জোহরের নামাজে ওগুলোই, ফজরের নামাজে ওগুলোই, কম নাই বেশি নাই। এই জন্যই না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি করলেন, ভীতি দ্বারা সাহায্য করলেন। আর মুসলমানের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়ানজিআন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা মিন কুলুবি আদুওয়িকুম মাহাবাতা মিনকুম, সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভীতিটাকে ধুয়ে মুছে ফেলে দেবেন, আর তোমাদের অন্তরের ভিতরে আল্লাহ কি ওয়াহান ঢেলে দেবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামান ওয়াহান, হে আল্লাহর রাসূল ওয়াহানটা কি, আপনি বুঝিয়ে দিন আমাদেরকে। কাফেরদের অন্তর থেকে আমাদের ভীতি আল্লাহ মুছে ফেলবেন, তখন তো সাহস পেয়ে যাবে। মুসলিম ভীতি যখন অন্তরে নাই তখন সাহস পাবে না, এবং তাই তো হচ্ছে। মুসলমানের প্রতি আক্রমণ করতে কোনো দ্বিধা করে না, কোনো ভয় ভীতি কাজ করে না, মারো, কোনো অসুবিধা নেই। কারণ কেউ উহু আহাও করবে না। তো কেউ উহু আহা করতেছে, ফিলিস্তিনে মারতেছে, ইরাকে মারতেছে, কাশ্মীরে মারতেছে, ওই যে কি লাস্টে যে ইউরোপের যে একটা দেশে তারা একেবারে মুসলমান শূন্য করে ফেলবে, খ্রিস্টানেরা মারতেছে, যে এই যে কেউ কিছু প্রতিক্রিয়া দেখাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখযিফান্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কুলুবিকুম ওয়াহান, তোমাদের অন্তরের ভিতরে আল্লাহ ওয়াহান ঢেলে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওয়াহান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া, আল্লাহ ভীতির জায়গাটা পুরা দখল করবে দুনিয়ার মহব্বত। আল্লাহ ভীতির কোনো জায়গাই নেই। দুনিয়াকে মহব্বত করতে করতে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত, তারপরে পদ পদবী ইত্যাদি, এগুলোর মহব্বত অন্তরে পরিপূর্ণ, ভীতির জায়গাই নেই। আর কি হবে? ওয়া কারাহিয়াতুল মউত, মরাটাকে এমন ঘৃণা করবে, মরাটাকে এমন অপছন্দ করবে, মরার কোনো প্রস্তুতি থাকবে না। এমনভাবে দুনিয়া কামাই করতে 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 মত্ত হয়ে যাবে, যে দুনিয়া কামাই করতে, এই দুনিয়া যে সে কিভাবে এই কামাই কিভাবে ব্যয় করবে এটাও চিন্তা করে না। যার কয়েকশো কোটি টাকা হয়ে গেছে, ও কি চিন্তা করে যে এই টাকাগুলো কিভাবে ব্যয় করবে? ব্যয় করার চিন্তাই নাই। কত বোকা! আয় করেছিস, ব্যয় কর, ব্যয়ের কোনো খাত নাই, খালি আয়, খালি আয়, কত বোকা! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া আল্লাহর ভীতি, আল্লাহর মহব্বতের পরিবর্তে কি হবে? অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত পরিপূর্ণ হয়ে যাবে, আর মৃত্যুকে অত্যন্ত সে অপছন্দ করবে। মৃত্যুটাকে বাজেটেই রাখবে না। মরণ যে ওর বাজেটে আছে, এটা বাজেট থেকে মুছে ফেলবে। হ্যাঁ, বাজেট ছাড়া মরণ যে তার বাজেটের মধ্যে আছে, এই যে সব কমপ্লিট করে ফেলবে একেবারে সব। হ্যাঁ, এটা সে চিন্তাই করে না। চিন্তা করলে আজকে কি হইতো? ইসলামের অবস্থা পাল্টে যেত, মুসলমানদের অবস্থা পাল্টে যেত। কিন্তু ওরা চিন্তা করে খালি আয় করো, আয় করো, আয় করো, আয় করো। হালাল নাই, হারাম নাই, বাস বিচার নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, মানবতা নাই, কিচ্ছু নাই, সব খালি আয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মহব্বত পরিপূর্ণ হয়ে যাবে অন্তরে, আর আল্লাহ ভীতিরও জায়গা থাকবে না, আল্লাহর মহব্বতেরও জায়গা থাকবে না, রসুলকে মহব্বতেরও জায়গা থাকবে না, আল্লাহ এবং আল্লাহর রসুলের শরীয়ত এবং ইবাদতের মহব্বতও থাকবে না। শুধুমাত্র দুনিয়াই থাকবে, আর মৃত্যুকে ভুলেই যাবে। তার মৃত্যু আসবে যে কোনো সময়, এসে যে তার জীবনের সব কিছুর সমাপ্তি ঘটিয়ে দেবে, এই চিন্তাটাই তার মাথায় থাকবে। এই জন্য তোমাদের অবস্থা হবে খড়কুটার। যার অন্তরের ভিতরে আল্লাহ ভীতি আছে, সে ব্যক্তি কখনো ইবাদত থেকে বিচ্ছিন্ন হবে না, কখনো সে আল্লাহকে নাখোশ করার মতো কথা বলবে না। আমাদের দেশে কি বলতেছে? মুসলমান হয়ে বলতেছে, আমি মুসলমানও নই, আমি হিন্দু নই, আমি ধর্মনিরপেক্ষ। কিভাবে বলতে পারে? আল্লাহর বান্দা আল্লাহর পক্ষে থাকবে না,
আল্লাহর বান্দা আল্লাহর পক্ষে থাকবে, কিসের বিপক্ষে যাবে? নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই, একমাত্র আল্লাহর পক্ষে হইতে হবে, রসুলের পক্ষে হইতে হবে, কোরআনের পক্ষে হইতে হবে, হাদিসের পক্ষে হইতে হবে। এছাড়া আর কোনো মুসলমানের অন্য পক্ষ নাই। আছে? অন্য পক্ষ অবলম্বন করে সে মুসলমান থাকে? সে মুসলমানই তো থাকবে না। অথচ মুসলমানের হলো অবস্থা এরকম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুক্ত করে আল্লাহর গোলামি অন্তর্ভুক্ত করব তোমাদের, আল্লাহর গোলাম হিসেবে তোমাদেরকে আমরা প্রতিষ্ঠিত করবো। এই জন্য এসেছি। ওয়ামিন জুলমিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, এবং দেশ দুনিয়াতে যে ইসলাম বাদে অন্যান্য ধর্ম রয়েছে, এই সমস্ত অন্যায় এবং এই সমস্ত জুলুম শোষণের এই ধর্ম থেকে মানুষকে রেহাই দিয়ে ন্যায়নিষ্ঠ ইসলামের ন্যায়নিষ্ঠতায় তোমাদেরকে আমরা আনতে চাই। সেনাপতিকে বলতেছে, একজন সাধারণ সিপাহী, সে এভাবে শুনিয়ে দিচ্ছে, বলতেছে তোমরা বাবারা এসেছো কেন মদিনার থেকে? বলছে এই জন্য এসেছি, তোমরা আল্লাহর গোলাম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, অথচ তোমরা তোমাদের মতন বান্দাদের তোমরা গোলামি করতেছো। এই গোলামি থেকে তোমাদেরকে রেহাই দিয়ে আমরা আল্লাহর গোলাম হিসেবে তোমাদেরকে কায়েম করব, আল্লাহর গোলাম হিসেবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করব, এবং সমস্ত দিন ধর্ম মানব রচিত যত ধর্ম আছে, ধর্মমত আছে, এগুলোর থেকে মানুষকে বের করে ইসলামের ন্যায়নিষ্ঠ সুশীতল ছায়াতলে তাদেরকে আমরা আশ্রয় দেব। এই জন্য এসেছি। দেখছেন, কোনো ভয় ভীতি নেই। তারপরে বলতো, তারা কি বলতো, তোমরা মদ পান করে যে মজা পাও, আমরা মরে ওরকম মজা পাই। দেখেন, কথা শুনলেই তো আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে, সর্বনাশ। বলে কি, মদ পান করে যে মজা পাও, আমরা আল্লাহর পথে মরে ওরকম মজা পাই। কথাটা শুনলেই তো তার আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, এর কাছে যাবে কে জান দিতে? এর কাছে যাবে কে জান দিতে? ভয়, যেমন অন্তরে ভয় নেই, ভাষাতেও কোনো ভয়ের লেশ গেছ ছিল না। এই হলো কালেমার উপরে গড়ে তোলা মুসলমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? কালেমার দাওয়াত দিলেন এবং যাবতীয় শিরক এবং কুফরি থেকে তাদেরকে মুক্ত হওয়ার জন্য তাদেরকে আহ্বান করলেন। বলেন তো, সেই জাহিলি সমাজের ভিতরে সবচেয়ে অন্যায়, বড় বড় অন্যায়গুলো কি ছিল? 1 নম্বর, কাবা ঘরে 360টা মূর্তি ছিল না, এটা হলো 1 নম্বর বড় অন্যায়। এছাড়াও কাবা ঘরের বাইরে বিভিন্ন কবিলায় কবিলায় ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক, লাত, মানাত, উজ্জা, হুবাল, এই যে এই সমস্ত মূর্তিগুলো যে ছিল, এই মূর্তি পূজা আর দেবদেবী পূজা, এটাই কিন্তু ছিল সব 1 নম্বর অন্যায়, ছিল না? এই অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কালেমার দাওয়াত দিয়ে দিলেন, অন্যায়ের বিরুদ্ধে কালেমার দাওয়াত। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টার্গেটেই থাকলেন। তারা কিন্তু এই মূর্তিগুলোকে কি বলতো? মাবুদ বলতো। এবং তারা ইবাদত করত কিভাবে? ইবাদত করত প্রথমত ভক্তি সম্মান করে, ভক্তি দিয়ে, ভালোবাসা, ভক্তি। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহু কাহুব্বিল্লাহ। তারা ভক্তি সম্মান করে, ভক্তি শ্রদ্ধার মাধ্যমে এগুলোকে পূজা করত। মহব্বত, এই মহব্বত গায়রুল্লাহর, দেবদেবী এবং মূর্তিদের এইরকম ভক্তি সম্মান উৎখাত করতে হবে। মূর্তি যদি এমনি পড়ে থাকে তাহলে অত দোষণীয় না, কিন্তু মূর্তির সামনে যখন আমি ভক্তি এবং বিনম্রতার প্রদর্শন করব, তখন এটা হলো ক্ষতিকর। আমাদের তো তাই, আমাদের সমাজে এই কারণেই দেখা যাচ্ছে যে আমরাও কিন্তু মূর্তিগুলো এমনি বানিয়ে রেখে দেই না, ভক্তি দেই, ফুল দেই, তাদের সামনে দণ্ডায়মান হয়ে থাকি। একেবারে জাহিলি যুগ,
ওরা কাফেররা এই কাম করতো, আমরা মুসলমানরা ওই কাম একটাই, গায়রুল্লাহর সামনে এভাবে দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো, আবার নীরবতার সাথে দাঁড়ানো, নীরবতা পালন করা। আল্লাহ তো বড় কথা, কিয়াম করা কিন্তু আল্লাহর একটা ইবাদত, ভক্তি দেওয়া। এই যে আল্লাহ বলছেন আল্লাযী আমিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান, অনেক লোক আছে যারা আল্লাহকে বাদ দিয়ে তারা আন্দাদ সমকক্ষ গ্রহণ করেছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এই সমকক্ষগুলোকে আল্লাহর মতো করে তারা ভালোবাসে। দেখেন আমরা তাদেরকে দেখেছি আল্লাহকে যত তারা ভালো না বাসত, মূর্তিগুলোকে ভালোবাসত। তারা সফরে গেলে একটা মূর্তির সাথে নিয়ে যেত, খালি থাকবো কেমন হবে। কখনো যদি তারা মূর্তি না পাইতো, একটা খেজুরকেও তারা কি করত, তাদের মাবুদ মনে করত। ওই সুন্দর দেখে একটা খেজুর, ওইটাকেই পূজা করত। যেমন আমরা কি অনেকেই মূর্তি তৈরি করে নিজেরাই আবার ওটাকে ভক্তি করতেছে। এই ভক্তিটা হলো সমস্যা। এটা যদি কলার গাছকেও ভক্তি দেন, আপনি একটা পিলারকে ইট সিমেন্ট রড সিমেন্ট দিয়ে তৈরি করেছেন, সেটাকে যদি ভক্তি দেন, এটাই হয়ে গেল তখন মূর্তি, এইটাই হবে দেবদেবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মৃত্যুর পূর্বে বলেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ তুমি আমার কবরটাকে দেবতায় পরিণত করে দিও না আল্লাহ, যার ইবাদত করা হবে। কিভাবে? আল্লাহকে যেভাবে ভক্তি করা হয়, কবরকে যদি কেউ ওইভাবে ভক্তি করে, আল্লাহর কাছে যেভাবে প্রার্থনা করা হয় ওইভাবে যদি কেউ প্রার্থনা করে কবরবাসীর কাছে, বাবা আমাকে একটা সন্তান দাও, বাবা আমাকে চাকরি দাও, বাবা আমার রোগ মুক্তি দান করো, বাবা আমার তুমি কন্যা সন্তান দাও, আমার পুত্র সন্তান দাও, এই যে বাবা আমার তুমি ব্যবসা বাণিজ্য আয় উন্নতি দাও, আল্লাহ বাবা আমাকে রিজিক দাও, এই যে কথাগুলো, এটা যদি কোনো বালুর ঢিবিকে বলে তাহলে ওটাও তোমার মূর্তি হয়ে গেল। একটা কলার গাছকে যদি বলে তাহলে ওটা মূর্তি হয়ে গেল। আমাদের সমাজে এটাই তো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ তুমি আমার কবরকে দেবতা বানিয়ে দিও না আল্লাহ। কবর কি দেবতা হয়? দেবতার কোনো সাইজ নাই, কোনো রং নাই, কোনো উচ্চতা নাই, কোনো দৈর্ঘ্যতা নাই। মানে আল্লাহর ব্যাপারে যে সমস্ত ভক্তি সম্মানের ব্যাপার আছে, আল্লাহর ক্ষেত্রে যে সমস্ত ইবাদতের ব্যাপার আছে, আনুগত্যের ব্যাপার আছে, এগুলো এই ভক্তি সম্মান আনুগত্য এবং এই সমস্ত ক্ষমতা যদি আমরা কারো ব্যাপারে স্বীকার করি, বিশ্বাস করি, তাহলে এখানেই কিন্তু আমাদের ইসলাম শেষ। আমরা দেখা যাচ্ছে যে নিজেরা মূর্তি বানিয়ে নিয়েছি, অথবা আমাদের নেতা নেত্রীদের আমরা প্রতিকৃতি তৈরি করেছি এবং সেখানে যেভাবে ভক্তি দেই, আল্লাহকে কি ওইভাবে ভক্তি করি? আল্লাহকে কি ওইভাবে মহব্বত করি? আমি কি আল্লাহর ব্যাপারে কেউ কটাক্ষ করলে ওইভাবে খেপে যায় যেভাবে আমার মূর্তির ব্যাপারে আমি কটাক্ষ করলে খেপে যাই? আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে কটাক্ষ করলে আমি কি এরকমভাবে ক্ষিপ্ত হই? যেভাবে আমার দলের বিরুদ্ধে যদি কটাক্ষ করা যায়, আমার নেতা নেত্রীর বিরুদ্ধে কটাক্ষ করা হয়, তাহলে যেভাবে খেপে যায়, এরকম কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে কটাক্ষ করলে আমি খেপি কেন? এখানেই তো সমস্যা। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহুর গলায় দেখলেন কি একটা ক্রুশ চিহ্ন। এই ক্রুশ চিহ্নটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনজা আনকা হাযাল ওয়াসান, আদি তোমার এই যে গলায় ঝুলতেছে একটা ক্রুশ চিহ্ন, এটা ক্রুশ নয়, এটা একটা দেবতা, এই দেবতারা সরাও। কারণ এই ক্রুশ কেন্দ্রিক তাদের খ্রিস্টানদের অনেক আকীদা বিশ্বাস জড়িত আছে। এখন দেখেন, তাহলে দেখা যায় যে দেবতার কোনো সাইজ নাই, কোনো উচ্চতা দৈর্ঘ্যতা নাই, যে কোনো ধরনের যদি তার ব্যাপারে ভক্তি সম্মান ভালোবাসা যদি আল্লাহর মতো করে হয়, আল্লাহর চেয়ে বেশি হয়, তাহলে জানতে হবে এটা মূর্তি, এটা হলো একটা দেবদেবী। এবং দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কবরকে আল্লাহ তুমি দেবতা করে দিও না। আজকে দেবতা হয়েছে না? আল্লাহ রসুলের কবর পাহারা দেওয়া হচ্ছে পুলিশ দিয়ে, আর অন্য কবরগুলো দেখেন আমাদের বাংলাদেশে দেখেন হাত তুলে দোয়া করতেছে,
গোলাপশার মাজার দেখেন, হাইকোর্ট মাজার দেখেন, শাহ আলী বাগদাদির মাজার দেখেন, আমানত শাহ, শাহ জালাল, শাহ পরাণ, তারপরে কি বলে এই যে এদিকে খানজাহান আলী, এই বিভিন্ন জায়গায় দেখেন আল্লাহর কাছে ইবাদত করতেছে না বুঝে, কিন্তু গায়রুল্লাহর কাছে, অন্যের কাছে ইবাদত করতেছে, দোয়া করতেছে বুঝে বুঝে। এই দাও, এই দাও। জওহরলাল নেহেরু বলেছিলেন ওই যে আজমিরে দেখলেন অনেক মানুষের সমাগম দেখে উনি কি বলেছিলেন যে আমরা হিন্দু মুসলমান উভয়ই কিন্তু ভারত মায়ের সন্তান, এবং আমরা হিন্দু মুসলমানের কোনো পার্থক্য নাই। পার্থক্য এতটুকু যে আমরা হিন্দুরা আমাদের দেবতাকে মাটির উপরে সুন্দর রূপ চেহারা দিয়ে আমরা পূজা করি, আর মুসলমানরা তাদের দেবতাকে মাটির নিচে গেড়ে লাল সালু টালু দিয়ে কাপড় টাপড় পরিয়ে এভাবে পূজা করে। এই তো পার্থক্য, দেখছেন? তাহলে কবরগুলো কিভাবে দেবতা হয়ে যায় এটার উদাহরণ আমাদের কাছে আছে। এবং আল্লাহ রসুল এটাও বলেছেন, লা তাকুমুস সাআত হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুশরিক, আমার উম্মতের বিরাট একটা অংশ, অনেকগুলো কবিলা, অনেকগুলো গোত্র মুশরিকদের সাথে মিশে একাকার না হয়ে যাবে। দেখেন আজকে আমাদের মুসলমানরা কিভাবে একাকার হয়ে গেছে। আজকে তারা হিন্দুদের মন্দিরেও যাচ্ছে, তাদের মেলাতেও যাচ্ছে, গির্জাতেও যাচ্ছে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে তাদেরকে আমরা উৎসাহিত করতেছি, তাদেরকে আমরা স্বাগত জানাইতেছি, তাদেরকে শুভেচ্ছা জানাইতেছি, মিশে একাকার অবস্থা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা পোষণ করবে সে ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী নাযারতু আন আনহারা বাদানাতান বিবাওয়ানাত, হে আল্লাহ রাসূল, আমি নজর মেনেছি, মান্নত করেছি যে একটা উট জবাই করবো বাওয়ানা নামক জায়গায়। বাওয়ানা নামক জায়গায় কি আমি উট জবাই করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাওয়ানা নামক জায়গায় তুমি যে উটটা জবাই করবে কেন? তোমার মান্নতের উট? এখানে কি কখনো জাহিলি যুগের দেবদেবী ছিল যেটা সরিয়ে ফেলা হয়েছে? আল্লাহ রসুলকে বললেন যে না, দেবদেবী ছিল না কখনো। তারপর আল্লাহ রসুল বললেন, এখানে কি কোনো বিধর্মীদের মেলা বসত? হালকানা হোনাকা ঈদুন মিন আয়াদিল জাহিলিয়া, জাহিলি যুগের কোনো উৎসব এখানে বসত কিনা? তার মানে বোঝা যাচ্ছে যে জাহিলি যুগের কোনো উৎসবেও মুসলমানের যাওয়া যাবে না, এবং যদি যায় তাহলে তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসলামের স্বকীয়তা, ইসলামের বৈশিষ্ট্য রক্ষার অনেক দিক আছে। আমি খড়কুটা মার্কা মুসলমান যদি না হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই যে কালেমা ভিত্তিক আকিদার বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। কখনো আমরা শিরকে জড়িত হব না। আমাদের দেখা যাচ্ছে যে আলেম সমাজ একটা শিরকের সয়লাব আমাদের সমাজে বইয়ে দিয়েছে। এক শ্রেণীর আলেমকে আপনারা দেখবেন তারা সেজদা জায়েজ করতেছে, জিন্দা পীর মুর্দা পীরের জন্য সেজদা করা জায়েজ মনে করে, কোরআন দিয়ে দলিল দেয়, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেজদা করতে গেছিল মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুল পুরা নিষেধ করে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেজদা একমাত্র আল্লাহর হক, কোনো বান্দার, কোনো ব্যক্তির, কোনো বস্তুর জন্য সেজদা করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, আমি যদি সেজদার কোনো আদেশ দিতাম তাহলে মহিলাদেরকে আদেশ দিতাম তোমাদের স্বামীদেরকে সেজদা করো, কিন্তু সেজদা যেহেতু একমাত্র আল্লাহর জন্য, এমনকি আমি রাসূলের জন্য না। অথচ দেখা যাচ্ছে সেজদা করে অনেকেই মুশরিক হয়ে যাচ্ছে। অনেকেই দেখা যায় আলেম ওলামা, পীর দরবেশ, মসজিদের ইমাম খতিব এবং বক্তা, উনি কী করেন? তাবিজ কবজ দেন। অথচ তাবিজ কবজ স্পষ্ট হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উকবা বিন আমের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস, 10 জনের একটা টিম আসলো আল্লাহ রসুলের কাছে মুসলমান হওয়ার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে বায়াতের মাধ্যমে ইসলামে দীক্ষিত করলেন, আর একজনকে আল্লাহ রসুল বাদ দিয়ে দিলেন।
বলছে না, একে ইসলামে নেওয়া যাবে না। কেন? ওই 9 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনকে আপনি নিলেন, অথচ এই ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গায়ে তাবিজ আছে, তাবিজ থাকলে ইসলামে নেওয়া যাবে না। তাহলে দেখেন, একই সাথে দুইটা জিনিস আমাদের কাছে প্রমাণিত হচ্ছে। তাবিজ হলো জাহিলি যুগের আচরণ, জাহিলি যুগে। আর আরেকটা জিনিস হলো তাবিজ থাকা, তাবিজ গায়ে বেঁধে রাখা ব্যক্তিকে আল্লাহ রাসূল ইসলামে দীক্ষিত করলেন না, ইসলাম ধর্মেই নিলেন না। তাহলে কত বড়টা অন্যায়। আজও এই হাদিসের কারণে মক্কা মদিনাতে কারো গায়ে তাবিজ দেখবেন একজন। এই যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন এবং কড়া নিষেধ, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ধারণ করলো সে শিরক করলো। অথচ আমাদের সমাজে আলেমরা কি করে, যে তাবিজ তাবিজ জায়েজ। কেন? যে কোরআন ঢুকিয়ে দিয়েছি তাবিজের মধ্যে, কোরআন ঢুকানো আছে তাবিজের মধ্যে, আয়াতুল কুরসি আছে। আচ্ছা বলেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকে শিরক বললেন, সেই শিরকের মধ্যেই যদি কোরআন ঢুকিয়ে দেওয়া, এটা ডবল বেয়াদবি। এখন বলেন, যদি আমি যদি ময়লার ভিতরে যদি কিছু দুধ ঢেলে দিই, ওটা কি ঠিক হয়ে গেল? খাওয়ার উপযুক্ত হয়ে গেল? ধরেন পায়খানার মধ্যে যদি নাউজুবিল্লাহ একটু যদি মিষ্টি দিয়ে দিলাম, তাহলে এটা কি খাওয়ার উপযুক্ত? নাউজুবিল্লাহ। তাহলে এটা তারপরে কোরআনকে তাবিজের মধ্যে দেওয়ার মাধ্যমে কি হয়ে গেল? এই যে প্রসব পায়খানায় নিয়ে যাওয়ার যে আমি অপছন্দ করতাম, এটাকে এখন আমার মার্জিত একটা ব্যবস্থা করে দিলাম। এখন কোরআন নিয়ে আপনি যাবেন, কোনো বাধা হবে না। এই হলো অবস্থা। তারপরে অনেকেই বলে যে তাবিজ কবজে তো ভালো হয়, রোগ ব্যাধি ভালো হয়, ডাক্তারের কাছে গেলাম, এত টাকা খরচ করলাম, কাজ হলো না, অমুক হুজুরের তাবিজে ভালো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই যে একটা অজুহাত দেওয়া হয়, ভালো হলেই কি ওটা হালাল হয়ে যায়? কেন? মদ ভালো না? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মদ জুয়া সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করতেছে, বলে দাও মদ জুয়ার ভিতরে অনেক বড় পাপ আছে, তবে মানুষের জন্য অনেক উপকারও আছে। উপকারের কারণে এখন কি মদ জুয়া হালাল হয়ে যাবে? হ্যাঁ, সুদ ঘুষ খেলে তো গাড়ি বাড়ি তৈরি হয়, এটা উপকার না? তাহলে কি সুদ ঘুষ হালাল হয়ে গেল? তাহলে বলেন নাউজুবিল্লাহ। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এই হাদিস অনুযায়ী আমাদেরকে আকীদা গড়ে তুলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোই পরিষ্কার করেছিলেন কালেমার মাধ্যমে। আর আজকে আমরা কালেমাও পড়ি আর এই সময় অন্যায় এবং শিরকি কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, তাহলে তো এটা হবে না। আমাদেরকে এগুলো ত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন যে, মান কাতা তামিমাতান মিন ইনসানিন কানা কাঈদুল রাকাবা, যে ব্যক্তি কোনো ব্যক্তির গায়ে তাবিজ দেখেছে, সেই তাবিজ যদি কেটে ফেলে, তাহলে তাতে একটা গোলাম আজাদ করার সওয়াব লেখা হয়। কিভাবে তাবিজকে নানান দিক থেকে পরিষ্কার করা হয়েছে। কিন্তু আজকে এই শিরকি কর্মটা আমাদের মসজিদের ইমামরা করতেছে, খতিব করতেছে, পীর সাহেব করতেছে। যাদের কাছ থেকে আমরা শিরক থেকে বাঁচার সবক নেব, শিক্ষা নেব, তারাই যদি শিরকের চাষ করে, তাহলে আমরা যাব কোথায়? এই হলো বাস্তব অবস্থা। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আজকে সবাই আমরা এই যে ইসলামের ফাউন্ডেশন, আকীদা, কালেমা, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, এই যে আল্লাহ দ্রোহী, আল্লাহ বিরোধী যে সমস্ত শক্তিতে আমরা বিশ্বাসী, এগুলো আমাদের আসলে প্রত্যাখ্যান করা দরকার, পরিত্যাগ করা দরকার, ছেড়ে দেওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার। তাহলে আমরা কালেমাকে আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারলাম। অন্যথায় ওদের মতোই তো থেকে গেলাম। কালেমাকে ওরা গ্রহণ করে নাই, কারণ কালেমার অর্থ যেহেতু এরকম। আর আমরা কালেমাকে গ্রহণ করেও যদি এগুলো করি, তাহলে তো আমাদের ওই একই অবস্থা, জাহিলি যুগেরই সদস্য থেকে গেলাম আমি। জি জি, আলহামদুলিল্লাহ। তো আমি আসলে আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমি তাওহীদের বিষয়ে বলেছি। কালেমার মূল শিক্ষাটা হলো তাওহীদ, আল্লাহ এক, ইবাদতেও আল্লাহ এক, আমার দুনিয়াবী জীবনে প্রত্যেকটা স্তরেও আল্লাহ এক, আল্লাহর নিয়ম অনুযায়ী আমি চলবো, এই হলো ব্যাপার। এবং আরেকটা শিক্ষা হলো, যত প্রকারের শিরক আছে, এই শিরকগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। তাহলেই কালেমা আমাদের ইসলামের ফাউন্ডেশন হয়ে যাবে। অন্যথায় আমরা কালেমা পড়েও কিন্তু বিভ্রান্ত হয়ে যেতে পারি।
হ্যাঁ, কালেমা পড়েও আমরা কিন্তু জাহান্নামে যেতে পারি। সূরা তওবার 5 নম্বর আয়াত এবং সূরা তওবার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা তওবা করেছে, যারা সালাত কায়েম করে, যারা যাকাত আদায় করে, এদেরকে তোমরা ছেড়ে দাও। আল্লাহ রসুলকে বলা হচ্ছে, মুমিনদেরকে বলা হচ্ছে, এদেরকে ছেড়ে দাও, এদেরকে হত্যা করো না, বন্দিও করো না। হ্যাঁ, এরপর আল্লাহ 11 নম্বর আয়াতে বলছেন সূরা তওবার, যারা তওবা করে, অর্থাৎ অমুসলিম কালেমা পাঠ করে, মুসলমান তওবা করে এবং 5 ওয়াক্ত সালাত কায়েম করে, যাকাত আদায় করে, এরাই কেবল তোমাদের দিনী ভাই। যারা করে না এরা দিনী ভাই নয়। তাহলে এগুলো কালেমার ভিত্তিতে আমাদের ইসলাম কায়েম করার একটা দিক নির্দেশনা। কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে শুধু কালেমা পাঠ করলে হবে না, কালেমার দাবি অনুযায়ী 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, যাকাত আদায় করতে হবে সম্পদশালী হলে, এবং আমাকে সিয়াম পালন করতে হবে, এবং ইসলামের যে রুকুনগুলো আছে সব পালন করতে হবে। ফরজ মানে কম্পালসারি, বাধ্যতামূলক, অবশ্য পালনীয়, অবশ্য কর্তব্য, এই বুঝ আমাদের নিতে হবে। যেমন আমি দুনিয়াবী ক্ষেত্রে কম্পালসারি সাবজেক্ট ত্যাগ করি না। হ্যাঁ, অসুখ বিসুখ যাই হোক না কেন আমি কম্পালসারিটা পালন করার চেষ্টা করি। ইসলামের যে কম্পালসারিগুলো আছে, এই কম্পালসারি বাধ্যতামূলক বিষয়গুলো, বিশেষভাবে ইসলামের 5টি রুকুন আমাদেরকে অবশ্যই পালন করতে হবে যদি আমরা মুসলিম থাকতে চাই, যদি আমরা খড়কুটা মার্কা মুসলমান না হতে চাই, আমরা যদি জড়ওয়ালা মূলওয়ালা মুসলমান হতে চাই, তাহলে আমাদেরকে ইসলামের 5টা রুকুন বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, যারা গরিব তাদের জন্য 2টা মাফ, যাকাত আর হজ। এমনিভাবে ইসলামের যে বা ইমানের যে 6টি রুকুন, এই 6টি রুকুনে বিশ্বাসী হইতে হবে। আশা করি এই বিষয়গুলো যদি আমরা আজকে যেভাবে আলোচনায় আমরা শুনলাম, এভাবে যদি আমরা পালন করতে পারি, তাহলে বলা যেতে পারে যে আমাদের ইসলামের ভিত তৈরি হয়েছে। এর উপরে আমরা যা আমল করব, ইনশাআল্লাহ এর ফল আমরা দুনিয়াতে পাবো এবং পরকালও পাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমাদের তাওহীদের জ্ঞান দান করুন এবং আমাদের তাওহীদের মহব্বত দান করুন। শিরক এবং বেদাতের বিরুদ্ধে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলে গড়ে তুলুন, শিরকের বিরুদ্ধে এবং বেদাতের বিরুদ্ধে গড়ে তুলুন, এবং এর প্রতিবাদকারী হিসেবে আমাদেরকে তিনি গ্রহণ করুন এবং আমাদের ঘৃণা সৃষ্টি করুন শিরক এবং কুফরি এবং বেদাতের ব্যাপারে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা এই দোয়া কামনা করে শেষ করব। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.